আচ্ছা, থ্যাংক ইউ সাজিন ভাই। আশা করতেছি আমাদের যে 2 দিনের বুট ক্যাম্প সেই বুট ক্যাম্পের জার্নিটা ভালোই হবে। আমি কি অডিবল নাকি? সাজিন ভাই একটু জানাই দিন যে আমার কথা কি শোনা যাচ্ছে নাকি? জি ভাইয়া, শোনা যাচ্ছে ভাইয়া। ওকে ভাই, আমি তাহলে ক্লাসটা স্টার্ট করতেছি। ওকে, তো শুরুতেই আমরা তো পাইথন জিনিসটা জানি, পাইথন কিভাবে কাজ করে, পাইথনের সবকিছু তো জানি। তো এখন আমরা যেটা মেইন ফোকাস যে আমাদের মেশিন লার্নিং কেমনে কাজ করতেছে, মেশিন লার্নিং এর আমরা একটু টপ ওভারভিউ দিয়ে যাব। এন্ড পরে যে আমরা হচ্ছে মেইনলি ফোকাস থাকবে আমাদের ডিপ লার্নিংটা। ডিপ লার্নিং আর হচ্ছে সেকেন্ড ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হবে হচ্ছে আপনার সিএনএন। হ্যাঁ, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। তো আমরা প্রথমে যেটা দেখবো যে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং যে আসলে যেভাবে কাজ করে একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, কিভাবে মেশিন লার্নিং একটা ডাটা আসে সেই ডাটাকে তারা কিভাবে হচ্ছে এক্সপ্লোরেশন করে, তারপর হচ্ছে সেই ডাটাকে ট্রেন টেস্টে ভাগ করে, পরে সেটাকে মডেল বানায় ডিপ্লয় করে। এই পুরো চেইনটা আমরা এখন একটু দেখবো। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে মেশিন এমএল ইঞ্জিনিয়ারিং। এই জিনিসটাকে বলা হয় এমএল ইঞ্জিনিয়ারিং। তো ধরেন সর্বপ্রথম আপনার ডাটাবেসে ডাটা আছে। হুম, ডাটাবেসে আমার হাতে আহ লেখা একটু ভাই, খারাপ। আপনার হচ্ছে স্ক্রিনটা শেয়ার হয়নি। ভাই, স্ক্রিনটা একটু শেয়ার করে নিন, স্ক্রিনটা শো হচ্ছে না। ওকে ওকে ওকে, তো আমি share করি। দেখেন তো এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা এখন দেখা যাচ্ছে। জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, আচ্ছা, এই জিনিসটা হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং এন্ড এটা হচ্ছে আপনার ডাটাবেস। এখন আপনার ডাটাবেস থেকে ডাটাবেস, তারপর ক্লাউড, হ্যাঁ, সবকিছু থেকে আপনারা কি পাবেন? আপনারা পাবেন হচ্ছে ডাটা। তো সেই ডাটাটাকে নিয়ে আপনারা কোথায় যাবেন? আপনাদের কাজ হবে সেটাকে হচ্ছে আপনার এক্সপ্লোরেশন করা লাগবে, সেই ডাটাটার ভিতরে কি কি আছে না আছে এগুলো সবকিছু জানা লাগবে। তো এই জিনিসটাকে বলা হয় এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন করা লাগবে এন্ড ভ্যালিডেশন করা লাগবে যে এই ডাটাটা কি ভ্যালিড নাকি, মানে আসলে ট্রু নাকি নাকি মিথ্যা। নাহলে এখন যদি ফলস ডাটা থাকে তখন হচ্ছে আপনার ফিউচারে আপনার সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আপনার যে ইন্ডাস্ট্রি বানাবেন বা যেটা কাজ করবেন সেখানে ঝামেলা হতে পারে। তো আপনার সেকেন্ড স্টেপ হবে হচ্ছে এক্সপ্লোরেশন আর ভ্যালিডেশন। এরপরে এখানে এই জিনিসটার নাম হচ্ছে, এটাকে বলা হয় প্রোফাইলিং। প্রোফাইলিং, হুম। তারপরে আপনাদের যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের এই যে ডাটাটা পাইলেন এই ডাটাটাকে কিছু ক্লিন করা লাগবে। এখন এই ডাটার ভিতরে অনেক কিছু থাকে, অনেক জাঙ্ক ডাটা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে ডাটাগুলোর মধ্যে ধরেন নেমের জায়গায় ফোন নাম্বার কেউ লিখে রাখছে, হ্যাঁ, 018। তখন এই জিনিসগুলোকে হচ্ছে আপনার ক্লিন করা লাগবে। তো এই জিনিসটাকে যদি আপনার ক্লিন করতে হয় তখন এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ডাটা ক্লিনিং। তো ডাটা ক্লিনিং না, এই জিনিসটার মানে মেইন নাম হচ্ছে ডাব্লিউ র্যাংলিং। এই জিনিসটাকে বলা হয় র্যাংলিং, কিন্তু সবাই মেনলি ক্লিনিং হিসেবেই বুঝে। এখন হচ্ছে আপনি ডাটা ক্লিন করলেন, ক্লিন করার পর আপনার ডাটাটা কি হবে, সেই ডাটাটাকে আপনার নিতে হবে। ডাটা নিলেন, সব ক্লিন টিন করা শেষ, সবকিছু করা শেষ, এখন আপনি ডাটাটাকে নিলেন। ডাটাটাকে নিয়ে আপনার এখন হচ্ছে আপনার মেইন কাজ আসতেছে আপনার মডেল বিল্ডিং এ, যেটা হচ্ছে আমরা আজকে দেখবো যে ডাটাটাকে পাইলাম, ডাটাটাকে পেয়ে আমরা হচ্ছে মডেল বিল্ডিং করব। এখন এই যে এতটুকু কাজ আমাদের অনেকেই হচ্ছে করে ফেলে, আমাদের অনেকেই করে ক্লাউডে আপলোড করে দেয়। তো যেই জায়গায় আপলোড করে সেটার নাম হচ্ছে, মানে ম্যাক্সিমাম সবাই যেখান থেকে কাজ করে সেটার নাম হচ্ছে কেগেল। কেগেল থেকে ডাটাগুলো হচ্ছে তারা আপলোড করে দেয় একটা জায়গায়, সেটা হচ্ছে ডাটা কেগেলে এই ডাটাগুলো থাকে। তো ওই ডাটাগুলোকে নামায় আমরা কি করি, আমরা হচ্ছে একটা দুইটা ভাগ করি। একটা থাকে হচ্ছে আপনার ট্রেনিং, ট্রেনিং, আর একটা হচ্ছে দাঁড়ান, এটা হচ্ছে এমনে না লিখতে, এটাকে এমনে লিখলে বেটার হবে আই গেস। ট্রেনিং, আর এটা থাকে হচ্ছে আপনার টেস্ট। হুম, এখন ট্রেন আর টেস্ট থাকে। তারপরে এই যে ট্রেন যে ডাটাটা, সেই ডাটাটা কি হয়, মডেল ইঞ্জিনিয়ারিং এ চলে যায়। এখানে আপনি মডেল বানাবেন এই ট্রেন ডাটাতে। হ্যাঁ, এন্ড এই মডেল ইঞ্জিনিয়ারিং কি করে, মডেল ইঞ্জিনিয়ারিং করে আপনি হচ্ছে বিভিন্ন জিনিস এই আবার সেই ইয়ার ভিতরে পাঠাবেন, ডাটার ভিতরে পাঠাবেন, মানে ডাটাবেস যেটা সেটার ভিতরে আপনি পাঠাবেন। সেখানে আপনি আপডেট করতে পারেন আপনার মডেল ইঞ্জিনিয়ারিং দিয়ে। পরে হচ্ছে টেস্ট যেটা, সেটা দিয়ে হচ্ছে আপনি কি করবেন, মডেল ইভলিউশন করবেন, মানে মডেলটা আপনার কত ভালো চলতেছে। হ্যাঁ,
এটা দিয়ে মডেল ইভ্যালুয়েশন করবেন। অ্যান্ড এটার ভিতরে আপনার কন্টিনিউয়াস চলতে থাকবে, যে আচ্ছা মডেল ইঞ্জিনিয়ারিং করতেছেন, মডেল চলতেছে, আবার মডেল ট্রেনিং করতেছেন। এখন এখানে হচ্ছে ইভ্যালুয়েশন মডেল, এখন যত ভালো অ্যাকুরেসি, বেস্ট মডেলটা আপনি কি করবেন, বেস্ট মডেলটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন। এখান থেকে হচ্ছে কি কি আসতেছে, এই যে মডেল ইঞ্জিনিয়ারিং এর ভিতরে আপনার কি কি আছে, আপনার হচ্ছে ইডিএ আছে, ইডিএ বা হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং। ফিচার ইঞ্জিনিয়ারিং ফিচার ইঞ্জিনিয়ারিং ছাড়াও এখানে আছে হাইপার প্যারামিটার টিউনিং, হাইপার প্যারামিটার টিউনিং। হ্যাঁ, টিউনিং। জাস্ট এই মডেল ইঞ্জিনিয়ারিং এর ভিতরে এই দুইটা জিনিস পড়ে। তারপরে মডেল ইভ্যালুয়েশনের মধ্যে পড়ে কি, যে আপনি হচ্ছে অনেকগুলো ট্রাই করলেন, আপনি নিউরাল নেটওয়ার্ক ট্রাই করলেন, আপনি লিনিয়ার রিগ্রেশন, এগুলো হচ্ছে সব মডেল। এগুলো সব ট্রাই করার পরে আপনি হচ্ছে আপনার বেস্ট যে মডেলটা কাজ করতেছে সেই মডেলটা আপনি চুজ করবেন, যে বেস্ট মডেল হচ্ছে একটা বেস্ট মডেল আপনি পাইছেন, ওই মডেলটা আপনি চুজ করবেন। চুজ করে আপনি সেটার হচ্ছে অ্যাকুরেসি, হ্যাঁ, সবকিছু দেখবেন, দেখে হচ্ছে যেটা বেস্ট মডেল সেটা আপনি চুজ করবেন। তারপরে এই মডেল ইভ্যালুয়েশন দিয়ে আপনি হচ্ছে একটা কাজ করবেন। আপনার কাজ হবে, এটা হচ্ছে কোড, সেটা হচ্ছে আপনার মডেল প্যাকেজিং। প্যাকেজিং, মডেল প্যাকেজিং আপনি করলেন। হুম। এখন মডেল প্যাকেজিং করতেছেন, ভালো কথা, আপনি মডেল প্যাকেজিং করলেন। তারপরে আপনি সব শেষে আপনি কি পাবেন, সব শেষে আপনি পাবেন আপনার যেই মডেলটা, সেই মডেলটা আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার মডেলটা। তো মডেলটা আপনি পাইলেন, মডেলটা পাওয়ার পরে আপনার কাজ হবে সেটাকে আপনার বিল্ড করা। সেই মডেল একটা, এখান থেকে মডেল থেকে আমরা হচ্ছে ডট পিকেল একটা ফাইল পাই, পরে হচ্ছে বিভিন্ন জিনিসের জন্য আমরা একটা ফাইল পাই। ওই ফাইলটা দিয়ে আমরা হচ্ছে বানাই, মেইনলি হচ্ছে আমাদের কোড গুলো করিয়ে আমাদের আউটপুটটা, মানে পিকেল ফাইলে আপনি হচ্ছে ইনপুট দিলে আরেকটা আউটপুট পাবেন, মানে কাইন্ড অফ একটা ফাংশনের মতন আপনার কাজ করতেছে। তো জিনিসটা কি, এই পিকেল ফাইলটা দিয়ে আপনার হচ্ছে এখানে বিল্ড করা লাগবে, বিল্ড অথবা ইন্টিগ্রেশন করা লাগবে। হ্যাঁ, এর আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন করা লাগে। বিভিন্ন জিনিস আপনি সফটওয়্যার ইন্টিগ্রেট করতে পারেন। জিনিসটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের, আপনি একটা অ্যাপ বানিয়েছেন, সেই অ্যাপের ভিতরে আপনি হচ্ছে এই মডেলটা দিয়ে আপনি হচ্ছে ইন্টিগ্রেট করতে পারেন, যেরকম চ্যাট জিপিটির ভিতরে ওরাও অনেক কিছু করছে, করে হচ্ছে একটা ফাইল বানাইছে, সেই ফাইলটাকে আপনি হচ্ছে ওই চ্যাটের ভিতরে সে হচ্ছে ইন্টিগ্রেট করে দিছে। আর বাকি যেটা দেখেন সেটা হচ্ছে নর্মাল একটা ইউআই এর ভিতরে এটা থাকে। তো এত কিছু প্রসেস করে আপনি একটা মডেল বানাবেন। তারপরে এই মডেলটা কি করা হয়, এই মডেলটা হচ্ছে যে আপনি বানাইছেন এই জিনিসটা হচ্ছে আপনার ডিপ্লয় করা হয়। হুম। এখন ডিপ্লয় যেটা করা হয়, ধরেন আপনি পিকেল ফাইলটা বানিয়েছেন, এখানে যে ডিপ্লয় করেন ম্যাক্সিমাম মানুষ, মানে এখন হচ্ছে যারা হচ্ছে তাদের তো ডিপ্লয়ের মেশিন নাই। হ্যাঁ। তো আমাদের হচ্ছে ফ্রিতে ডিপ্লয় করা যায় একটা জায়গায়, সেটা হচ্ছে হাগিং ফেস। আপনারা এটা নিয়ে একটু সার্চ দিলে আপনারা পাবেন। হাগিং ফেসে অনেকেই হচ্ছে ফ্রি ফ্রি মডেল আপলোড দিয়ে ডিপ্লয় করে ফেলে। তো আপনারাও এটার ভিতরে ডিপ্লয় করতে পারেন। ডিপ্লয় করে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে ধরেন ডিপ্লয় করবেন, আর ডিপ্লয় তো হয়ে গেল। এখন আপনার সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কি হয়, আপনারা হচ্ছে এই জিনিসটা অনেকে হচ্ছে মিস করে ফেলে, এই জিনিসটা হচ্ছে আপনার মনিটরিং করে, যে আচ্ছা ডাটাটা কেমন কাজ করতেছে। এই জিনিসটাকে বলা হয় মনিটরিং। মনিটরিং আর ক্লিনিং, দেখছেন? এখন ক্লিনিং জিনিসটা কি, এখন হচ্ছে মনিটরিং ক্লিনিং করতেছেন। হুম। ডিপ্লয় করছেন, এখন মনিটরিং ক্লিনিং করবেন, করে হচ্ছে একটা ফিডব্যাক পাবেন, যে আচ্ছা আমার হচ্ছে এই যে ডাটাটা, এই ডাটাটা ভালো কাজ করতেছে না, এই কয়েকটা রিজনে আপনার হচ্ছে কাজ করতেছে না। তো কি করবেন, আপনি হচ্ছে ওই ডাটাটা আবার ক্লিন করবেন। হ্যাঁ, ক্লিন করে আপনি আবার ডাটাটা ট্রেন টেস্ট করে আবার আবার মডেলটাকে বানাবেন, বেস্ট মডেল সিলেক্ট করবেন, আবার ডিপ্লয় করবেন। তো এটা হচ্ছে আমার পুরো একটা মডেলের লাইফ সাইকেল। তো এতটুকু আই গেস সবাই বুঝতে পারছেন। আর যদি এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে প্লিজ একটু কমেন্ট বক্সে এতটুকুর মধ্যে একটু জানান যে কোনো কোশ্চেন আছে নাকি। আর যদি ক্লিয়ার হন আপনি বলে দেন যে ক্লিয়ার ভাই, জাস্ট ক্লিয়ার লিখে দিলেই হবে। ক্লিয়ার ক্লিয়ার। ওকে, গুড। ভালো ভালো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে। ক্লিয়ার। ওকে। আচ্ছা, হাগিং ফেসটা হচ্ছে আপনার একটা জায়গা যেখানে হচ্ছে ধরেন আপনার পুরো একটা মডেল আছে। হ্যাঁ, আপনার মডেলটা আছে। এখন আপনি তো একটা মডেল বিল্ড করে রাখছেন। হ্যাঁ, আপনি হচ্ছে একটা মডেল বিল্ড করছেন, আপনার ডট পিকেল ফাইলটা আছে, পিকেল ফাইল। হ্যাঁ, আরো অনেকগুলো ফাইল আছে, অনেক কিছু ভাবে মানুষ সেভ করে। তো এখন মডেল বানাইছেন, এখন আপনি অ্যাপ ডট পিওয়াই বানাইছেন, অ্যাপ ডট পিওয়াই এটা দিয়ে বানাইছেন। হ্যাঁ, এই যে এইটা ডট পিকেল ফাইল দিয়ে আপনি অ্যাপটা বানাইছেন। এখন অ্যাপটা ধরেন আপনি বলতেছেন যে আমার যে পিকেল ফাইলটা, এই পিকেল ফাইলটা দিয়ে আপনি হচ্ছে ধরেন এরকম একটা মডেল আপনি যখন আবার আনবেন তখন হচ্ছে এরকম পিকেল ফাইল, যে ফেস ডিটেকশন পিকেল। হুম।
ডট পিকেল। তো এটা হচ্ছে তখনই মডেলে সেভ হয়ে যায়। হ্যাঁ, এখানে হচ্ছে সামনে কিছু লেখা লাগে, এটা পরে আমরা দেখবো। তখন কি হয়, এই মডেলটা আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। তখন হচ্ছে আপনার ইন্টারফেসে যে এইচটিএমএল ফাইল আছে বা হচ্ছে আপনি যেটাই ইউজ করতেছেন, সেটা দিয়ে এই মডেলটাকে আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? তখন যে আপনি এত কিছু একটা ফাইল বানাইলেন, এই সব কিছু আপনার একটা জায়গায় স্টোর হয়ে যায়। একটা জায়গায় আপনি হচ্ছে ফ্রিতে আমরা স্টোর করতে পারি, সেটা হচ্ছে হাগিং ফেস লিখে যদি আপনারা সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। হ্যাঁ, হাগিং ফেস লিখে যদি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। আমি একটু সার্চ দিয়ে আপনাদের দেখাই। আহ, এই যে হাগিং ফেস। হুম, এই যে হাগিং ফেস, এটা হচ্ছে আমার, এখানে হচ্ছে আপনি দেখতে পারবেন, এটা হচ্ছে আমার প্রোফাইল। তো এখানে হচ্ছে আমি কয়েকটা কাজ করছিলাম, তো এইগুলোই। আর এতটুকু এই পর্যন্ত তো আই গেস ক্লিয়ার। তো আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ক্লিয়ার, ওকে ওকে ওকে। আচ্ছা, ক্লিয়ার, ওকে। আচ্ছা, এখন আমরা চলে যাবো ডাইরেক্ট কোডে। হুম, ডাইরেক্ট কোডে রিকানেক্ট করে দিই। এই আইপি ওয়াইনবি ফাইলটা আপনাদেরকে পরে দিয়ে দেওয়া হবে। আপনারা, আমি এটার ভিতরে এখন কোড করব। আপনারা আমাকে যদি বেস্ট হয় যে আপনারা আমাকে ফলো করেন, আপনারা একটা নিজের আইপি ওয়াইনবি ফাইল খুলেন, উইন্ডোটাকে মাঝখান দিয়ে স্প্লিট করে এক সাইডে হচ্ছে আমার ভিডিওটা দেখেন, আর এক সাইডে কোড করেন। তাহলে হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেস্ট হয়। তো আহ, আমি হচ্ছে কোডটা স্টার্ট করে দিই। তো এখানে হচ্ছে আমরা কি দেখবো, আমরা হচ্ছে প্রথমে একটা ডাটা বানাবো নিজে থেকে। ডাটা বানায় সেটা হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে সেই ডাটার ভিতরে আমরা অনেক কাজ করবো। আমরা ওভারফিটিং কি আন্ডারফিটিং কি এইগুলো হচ্ছে আমরা দেখার ট্রাই করব। ওকে, সো আসেন আমরা স্টার্ট করি। তো প্রথমেই আমার হচ্ছে রিকানেক্ট করে ফেলছি। কোল্যাব ফাইল তো আমরা সবাই জানি যে কোল্যাব ফাইলে কি হয়, কোল্যাব ফাইল কিভাবে কাজ করে। আপনি গুগল কোল্যাব দিকে সার্চ দিবেন, চলে আসবে। এখন আপনারা প্রথমেই হচ্ছে আপনার কাজ হবে যে আপনি সবকিছু আগে ইম্পোর্ট করেন। প্রথমে হচ্ছে আপনার ইম্পোর্ট করা লাগবে। ইম্পোর্ট কি কি ইম্পোর্ট হচ্ছে, পান্ডাস ইম্পোর্ট করা লাগবে। হ্যাঁ, ইম্পোর্ট করলেন পান্ডাস অ্যাস পিডি। এরপরে হচ্ছে প্রথমে পান্ডাস করলেন, এরপরে হচ্ছে আপনার কি করে, ধরেন আপনি হচ্ছে সাইকিট লার্ন, কারণ সাইকিট লার্নে হচ্ছে আপনার সবকিছু মডেল সেফ থাকে। হ্যাঁ, এটা ফ্রম হবে আজকে লার্ন ডট মডেল সিলেকশন। এখানে হচ্ছে আমার জেমিনাই অন করা, তো তাই হচ্ছে আমাকে দেখাচ্ছে। তো প্যারা নাই, এগুলো হচ্ছে আমরা নিব না। যদি নেই তাহলে হচ্ছে ফার্স্ট কাজ করা যাবে, সমস্যা নাই। এরপর হচ্ছে স্প্লিট। এরপরে হচ্ছে আমরা, এখন হচ্ছে আমরা যেটা দিয়ে কাজ করবো, আমরা নিউরাল নেটওয়ার্ক যেহেতু বিল্ড করব, তো নিউরাল নেটওয়ার্ক আমার বিল্ড করার জন্য আমার পাইটর্চ লাগবে। পাইটর্চ কি, নিউরাল নেটওয়ার্ক কি, এগুলো হচ্ছে আমরা পরে স্টেপে দেখবো। প্রথমে একটা মডেল কিভাবে বিল্ড করা লাগে সেটা আমরা জেনে নিই। এরপর আমরা যেটা কাজ হবে সেটা হচ্ছে আপনি হচ্ছে ইম্পোর্ট টর্চ করবেন। এটা হচ্ছে পাইটর্চ ইউজ করার জন্য ইম্পোর্ট টর্চ করা লাগে। হুম, টেনসর ফ্লো আমরা যাবো না। টেনসর ফ্লো হচ্ছে অনেক আগে ইউজ করা হইতো, আগে ইন্ডাস্ট্রিতে ইউজ করা হইতো। এখন বর্তমানে ম্যাক্সিমাম যেগুলো আছে সবাই হচ্ছে পাইটর্চ ইউজ করে। টেনসর ফ্লো অনেক মানে এখন একটু ওল্ড হয়ে গেছে কাইন্ড অফ ইন্ডাস্ট্রিতে। এখন হচ্ছে আমরা ফ্রম টর্চ ডট ইউটিলস, ইউটিলস 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 ডাটা, এখানে হচ্ছে আমরা এই যে টর্চ ডট ইউটিলস ডাটা লিখলাম। এটা হচ্ছে আপনি যখন কোনো ডাটা নিয়ে কাজ করবেন তখন হচ্ছে আপনার ডাটা সেটটা নিলেন, নেওয়ার পরে সেই ডাটাকে যখন আপনি ডাটাটা দিয়ে কাজ করতে যাচ্ছেন, তখন হচ্ছে আপনার এই ডাটা দিয়ে, ইউটিলিটিস ডাটা দিয়ে আপনার কাজ করা লাগবে। এখান থেকে আপনি ইম্পোর্ট করে দিবেন ডাটা সেট আর হচ্ছে ডাটা লোডার। হুম, এরপরে হচ্ছে আপনি নর্মাল যে নিউরাল নেটওয়ার্ক সেটাকে ইম্পোর্ট করবেন। এই নিউরাল নেটওয়ার্কটা কি সেটা হচ্ছে আমরা ফিউচারে দেখতেছি, যখন হচ্ছে নিউরাল নেটওয়ার্ক পার্টে আসবো। এগুলো আমরা আগে থেকে ইম্পোর্ট করে রাখি যাতে ফিউচারে আমরা কাজ করতে পারি। এগুলো হচ্ছে বেসিক, যেগুলো হচ্ছে আপনারা ফিউচারে মানে হচ্ছে কাজের জন্য আপনি ইউজ করতে পারেন। ডাইরেক্ট এটা কপি করে আপনি বিভিন্ন আপনার কোড ফাইলে আপনি ইউজ করতে পারেন। তারপর আপনি অপটিমাইজার, এটা হচ্ছে আমরা দেখবো যে অপটিমাইজারের কাজ কি, অপটিমাইজার কেন ইউজ করা হয়। এখন হচ্ছে টর্চ হচ্ছে অপটিম। হ্যাঁ, অপটিম, টর্চ অপটিম অ্যাজ অপটিম। তারপরে ধরেন আপনি করবেন, আপনার হচ্ছে এখন গ্রাফটা দেখা লাগবে যে গ্রাফটা কেমন কাজ করতেছে, গ্রাফটা চলতেছে নাকি। তখন হচ্ছে আপনার ম্যাটপ্লটলিব করা যাবে। এখানে হচ্ছে আমাকে অলরেডি দিয়ে দিছে, তো ম্যাটপ্লটলিবটা আমি নিয়ে নিই, যেহেতু সে আমাকে দিয়েই দিছে অলরেডি। তারপর হচ্ছে নামপাইটা নিয়ে নিই। নামপাইটা নামপাইটা দিয়ে নিছি। ওকে, এখন এটা রান করে দিই, দেখি আমার কোনো জায়গায় ভুল লিখছি নাকি। ভুল লেখার কথা না, দেখি। আচ্ছা, এর মধ্যে আসেন আমরা হচ্ছে নিউরাল নেটওয়ার্কটা কি এটা নিয়ে একটু জেনে নিই, যেহেতু আমরা কোডটা করব। হুম,
নিউরাল নেটওয়ার্কটা যদি আমি এখন দেখতে চাই যে নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে, তো সবার প্রথমে হচ্ছে আমার জানা লাগবে মেশিন লার্নিং কিভাবে, মানে মেশিন কিভাবে লার্ন করে। হুম। তো মেশিন কিভাবে লার্ন করে এই জিনিসটা যদি আপনি দেখতে চান, আপনি ধরেন জিনিসটা এমন যদি ভাবেন, আপনি তো একটা ধরেন এখানে হচ্ছে অনেকজন আছে, হ্যাঁ এখানে হচ্ছে অনেকজন আছে, এখানে অনেকজন মানুষ আছে। এখন আপনি এখানে বললেন যে আচ্ছা আমার ওয়ান ওয়ান দিলে আউটপুট আসবে জিরো, জিরো দিলে আসবে হচ্ছে জিরো, তারপর ওয়ান দিলে আসবে ওয়ান, হ্যাঁ এরকম, বা ওয়ান দিলে আসবে জিরো, এরকমই। তো এখন হচ্ছে তারা সবার প্রথমে ধরেন ভুল অ্যান্সার করবে, ধরেন সবার প্রথমে তারা একটা ভুল অ্যান্সার করবে, প্রথমে বসে তাকে আমি ওয়ান দিলাম, সে বলতেছে হচ্ছে না ভাই আমার তো আউটপুট আসতেছে হচ্ছে, তারা নিজেরা নিজেরা হচ্ছে ডিসকাস করবে। হুম। প্রথমে ওয়ান দিলাম, তখন সে বলবে আচ্ছা এখানে ওয়ান হওয়ার চান্স বেশি, এখানে জিরো হওয়ার চান্স বেশি, ওয়ান ওয়ান ওয়ান, তো এরকম করে সে বলেছে ওয়ান। তো দেখলো যে এখানে ভুল আসছে, তখন কি হবে, তাদেরকে এই ভুলটা জানাই দেওয়া হবে। ভুলটা জানাই দেওয়া হইলো, তখন হচ্ছে তারা নিজেদের মধ্যে ডিসকাস করে তাদের নিজেদের আইডিয়া একটু চেঞ্জ করবে। হ্যাঁ, চেঞ্জ করে করে এরকম কি হবে, এটা তো খুবই সিম্পল একটা ব্যাপার। এখানে হচ্ছে লার্ন করার মতন কিছু নাই, যে আউটপুট সবসময় জিরোই হবে। তো এরকম করে তারা হচ্ছে নিজেরা মধ্যে লার্ন করে ফেললো। তো এই যে একটা সিম্পল অ্যানালজি দিলাম, এটা একেবারে কারেক্ট অ্যানালজি না, এটা কাইন্ড অফ একটা ভুল অ্যানালজি, কিন্তু তারপরে এই অ্যানালজিটা হচ্ছে কানেক্ট করতে পারবেন আপনারা ইজিলি, যে এটা আসলে কি হচ্ছে এখানে। তো মেইনলি কাহিনী কি, যে এখানে হচ্ছে আপনি একটা এরর, মানে হচ্ছে এখানে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো দিয়ে আপনি হচ্ছে ওদেরকে ট্রেন করাইতেছেন যে ওরা আসলে অ্যান্সারটা কি দিবে, এরকম। তো এখন আসেন দেখি যে আমরা আমরা যে এখানে ইম্পোর্ট করছিলাম, আচ্ছা ইম্পোর্ট গুলো কারেক্ট হয়েছে। এখন আমরা একটা ডাটা ক্রিয়েট করে ফেলি, আমরা একটা সাইন ওয়েভ ক্রিয়েট করবো। সাইন ওয়েভ তো সবাই জানি যে সাইন ওয়েভ কিরকম হয়। সাইন ওয়েভ হচ্ছে ধরেন এই যে এরকম, হ্যাঁ সাইন ওয়েভ হচ্ছে নর্মাল হচ্ছে এখানে, হ্যাঁ আমার আইটন খুবই বাজে, সো একটু এটা ইয়া করেন। তো প্রথমে হচ্ছে আমরা একটা টর্চ, ধরেন আমি প্রথমে এক্স ইকুয়াল টু বললাম যে এনপি লাইন স্পেস হচ্ছে আপনার ইয়া ক্রিয়েট করতে, মানে অনেকগুলো ডাটা একসাথে ক্রিয়েট করতে এটা ইউজ হয়। তো আমি বললাম যে -3 থেকে শুরু হবে, থ্রিতে যে শেষ হবে, অ্যান্ড 100টা স্প্লিট থাকবে। সেখানে আমি একটা রিশেপ করে দিলাম, রিশেপ রিশেপ করে আমি সেটাকে -1 আর একটা ওয়ান এর মধ্যে নিয়ে আসলাম। আর হচ্ছে এক্স এর মধ্যে এটা থাকবে, আর ওয়াই এর মধ্যে থাকবে হচ্ছে আবার এনপি ডট, এখানে হচ্ছে সাইন ওয়েভটা থাকবে। হ্যাঁ মানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এরপরটা হচ্ছে আমি ওয়াই অ্যাক্সিস দিব। ওয়াই অ্যাক্সিসে হচ্ছে সাইন এক্স, সাইন এক্স ওই এক্স কে ঢুকাই দিলাম, এই এক্সটা হচ্ছে ক্যাপিটাল ডি, সাইন এক্স। এখন হচ্ছে আমি বললাম যে এর সাথে কিছু একটু নয়েজ দিয়ে দিই, না সাইন এক্স হলে কি মডেলটা ডাইরেক্ট প্রেডিক্ট করে ফেলতে পারে। তো এর থেকে বেটার হচ্ছে কিছু নয়েজ দিয়ে দিই, সেটা হচ্ছে আমি কিভাবে দিব, এনপি ডট র্যান্ডম ডট নর্মাল দিয়ে দিই, নর্মাল। অ্যান্ড আমি বলবো হচ্ছে জিরো থেকে স্টার্ট হবে, জিরো, 0.1, আর হচ্ছে শেপ দিয়ে দিলাম হচ্ছে এক্স এর যে শেপটা সেটা, হ্যাঁ এক্স ডট শেপ। ওকে। এখন হচ্ছে আমরা ট্রেন করব, যে এক্স ট্রেন একটা ডাটা লিখে রাখি যাতে হচ্ছে আমি ফিউচারে এটা দিয়ে আমরা ট্রেন করতে পারি। এক্স ট্রেন দিলাম, বললাম হচ্ছে টর্চ ডট ফ্লোট টেন্সর, ফ্লোট টেন্সর। অ্যান্ড এখানে হচ্ছে ধরেন আমি ডাটাটা নিলাম, ডাটা নিয়ে আমি বললাম যে এখানে ডাটা থাকবে 70টা। এরপরে আমি বললাম যে ওয়াই ট্রেন থাকবে, যেহেতু এক্স ট্রেন আছে ওয়াই ট্রেনও থাকা লাগবে। এখন এটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা লিখে পরে আপনাদেরকে বুঝাইতেছি যে আসলে এখানে হইতেছেটা কি। ট্রেন করলাম, ওয়াই ট্রেন দিলাম হচ্ছে টর্চ ফ্লোট টেন্সর করলাম, ফ্লোট টেন্সর ধরেন সবকিছু আমি এখানে চলে আসছে। তো হ্যাঁ এতটুকুই ঠিকই আছে। তো এটা আমি লিখে ফেলছি, লিখে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি জিনিসটা কি একটা। আচ্ছা আগে প্লটটা করে ফেলি, যে তাহলে হচ্ছে আপনারা দেখতে আপনাদের জন্য সুবিধা হবে, যে দেখলে আপনারা আই গেস বেশি ভালো বুঝবেন। স্ক্যাটার করে দিলাম, স্ক্যাটার হচ্ছে স্ক্যাটার ভিতর থাকবে হচ্ছে এক্সটেন্ড প্রথমে। এখন ম্যাটপ্লটলিব কিভাবে কাজ করে, প্রথমে হচ্ছে আপনার এক্স এক্সিস নেয়, পরে হচ্ছে ওয়াই এক্সিস নেয়। হ্যাঁ। তো এখানে যেটা লেখা আছে এক্স ট্রেন ওয়াই ট্রেন, হ্যাঁ এক্স এক্স এক্সিস বরাবর এক্স ট্রেন যাবে, ওয়াই এক্সিস বরাবর ওয়াই ট্রেন যাবে। আর লেভেল ট্রেন ঠিক আছে, এটাও হচ্ছে টেস্ট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে যা যা লেখা আছে সব ঠিক আছে, লেজেন্ড দিয়ে দিলাম, লেজেন্ড থাকবে না। তারপর হচ্ছে পিএলটি ডট টাইটেল দিয়ে দিই, আচ্ছা টাইটেল না দিলেও চলবে, শো দিয়ে দিই, দেখতে সুবিধা হবে। সেখানে কি হয়েছে, এখানে হচ্ছে নাম পাই সাইনে ঝামেলা করতেছে, সাইনে কেন ঝামেলা করতে, সাইনের এস ছোটা দেও, চলে আসার কথা। এই দেখেন সাইন ওয়েভ পেয়ে গেছি আমরা একটা।
তো এখন এই যে সাইন ওয়েভটা পেয়ে গেছে, আমরা কি করব, এখানে হচ্ছে আমরা এক্স ইনপুট দিব, আমরা ওয়াই প্রেডিক্ট করা ট্রাই করব। এখানে যে ডাটাটা আমরা করছি, এই ডাটাটা হচ্ছে একটা স্প্লিট করছি, বুঝতে পারছেন? এখানে যে ডাটাটা এটা স্প্লিট করছি, এতটুকু হচ্ছে সে শিখবে, সে হচ্ছে ট্রেন করবে নিজেকে। আর এই যে এতটুকু সে বাকিটা প্রেডিক্ট করবে। আমি এক্স এর ভ্যালু দিয়ে দিব, ধরেন এক্স এর ভ্যালু দিয়ে দিব হচ্ছে 2। 2 দিলে সে আউটপুট কত দেয় সেটা আমরা দেখার ট্রাই করবো। ওকে, এখন হচ্ছে আমরা আসলে নিউরাল নেটওয়ার্ক কি সেটা হচ্ছে আমরা বুঝার ট্রাই করি যে নিউরাল নেটওয়ার্কটা আসলে কি। তো নিউরাল নেটওয়ার্ক শুরু হয়েছিল, ইতিহাসটা শুরু হয়েছিল হচ্ছে পারসেপ্ট্রন দিয়ে, বুঝতে পারছেন? তো পারসেপ্ট্রন হচ্ছে একটা সিঙ্গেল নিউরনকে আমরা বুঝাই। তো আমরা তো লজিস্টিক রিগ্রেশন জিনিসটা কি সেই জিনিসটা আগে দেখি, যে লজিস্টিক রিগ্রেশন কি করে, আপনার 1 0 হচ্ছে প্রেডিক্ট করতে সাহায্য করে। লজিস্টিক রিগ্রেশনের ভিতরে প্রথমে একটা পারসেপ্ট্রন দেখি, যে পারসেপ্ট্রন পারসেপ্ট্রন জিনিসটা কি। তো পারসেপ্ট্রন জিনিসটা আপনি বলতে পারেন কাইন্ড অফ লজিস্টিক রিগ্রেশন, যেটা সেটা রিগ্রেশন যেটা সেটা। ওকে, তো আপনি হচ্ছে ধরেন এখানে হচ্ছে আপনার একটা নোড আছে, একটা নোড বা একটা জিনিস বলতে পারেন, একটা অবজেক্ট। যে অবজেক্টটার ভিতরে, যে অবজেক্টটাকে আপনি বলতে পারেন পারসেপ্ট্রন, সিঙ্গেল পারসেপ্ট্রন। হুম, সিঙ্গেল পারসেপ্ট্রন। এই পারসেপ্ট্রনের ভিতরে আপনার কি কি, আপনি ধরেন একটা ইনপুট দিলেন, সেটা হচ্ছে x1, আরেকটা ইনপুট দিলেন x2। হুম, দুইটা ইনপুট দিলেন, আপনার এখানে একটা আউটপুট আসবে, সেটা হচ্ছে এ। আমি বললাম একটা আউটপুট আসতেছে, সেটা হচ্ছে এ। ওকে, আপনার পারসেপ্ট্রনে ইনপুট দিতেছেন, আউটপুট আসতেছে, ভালো কথা। এখন হচ্ছে সে ফার্স্ট পার্টে যে কাজটা করে, ফার্স্ট পার্টে এন্ড তার ভিতরে একটা বায়াস আছে। হ্যাঁ, বায়াসটা কেন আছে সেটা আমি পরে বুঝাচ্ছি। তো জিনিসটা কি দেখেন, ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্টে যেটা হয়, এটার ভিতরে একটা সিম্পল লিনিয়ার ক্যালকুলেশন হয়। সিম্পল লিনিয়ার ক্যালকুলেশনটা কিরকম, যেটা হচ্ছে ধরেন জেড, এই যে আউটপুটটাকে, এটাকে আমি বলতেছি হচ্ছে জেড। জেডটা কেমন, জেডটা হচ্ছে আপনার আউটপুটটা প্রথমে এই দুইটা নিবে, একটা ওয়েটের সাথে x1 গুণ করবে, আরেকটা ওয়েটের সাথে, ধরেন এটা w1 x1, w2 x2। হ্যাঁ, এখানে গুণ করবে। এরকম করার পর পরে বায়াসটা সে যোগ করে দিবে। আচ্ছা, তো এই প্রথম ক্যালকুলেশন, এটা হচ্ছে তার ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট কি হয়, ধরেন এখানে আপনার এতটুকু পর্যন্ত আপনার ক্যালকুলেশন হয়ে গেছে। সেকেন্ড পার্টটা, সেকেন্ড পার্ট কিরকম হয়, সেকেন্ড পার্ট হচ্ছে আপনার একটা সিগময়েড ফাংশনের ভিতর সে ঢুকে। এখন সিগময়েড ফাংশনটা আপনি বলতে পারেন যে সিগময়েড ফাংশনটা কি। এখন সিগময়েড ফাংশনটা আপনার বিভিন্ন জিনিসের উপর ভ্যারি করে। সিগময়েড ফাংশন হচ্ছে, আমরা যেহেতু বাইনারি ক্লাসিফিকেশন করতেছি, তো আমরা এখানে বলতে পারি হচ্ছে আমরা এখানে সফট ম্যাক্স ফাংশন দিতে পারি। হ্যাঁ, সফট ম্যাক্স, পরে হচ্ছে বিভিন্ন জিনিস ফাংশন দিতে পারি। এখন হচ্ছে আমরা লজিস্টিক ফাংশনের জন্য আমরা মেইনলি আমাদের ইউজ হয় যে বাইনারি ক্লাসিফিকেশন, বাইনারি ক্রস এন্ট্রপি। সেটা হচ্ছে আপনার এরকম, সিগময়েড এর জন্য 1/1 প্লাস, এটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন, ই মাইনাস জেড। তো আপনি হচ্ছে এটা দিবেন, জেড দিলে আপনি এখানে হচ্ছে জেড এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আপনি এখানে বসাই দিবেন। তখন সে একটা কি করে, এই যে এই ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে একটা ভ্যালু দেয়। ধরেন আপনার এখানে আউটপুটটা আসতেছে হচ্ছে 0.3। তখন সে বলবে কি, আচ্ছা 0.3 আসছে, তো প্রবাবিলিটি আমরা কি জানি, প্রবাবিলিটি মানে প্রবাবিলিটি হচ্ছে ভ্যালু থাকে 1 থেকে 0-র মাঝে ভ্যালু থাকে। তো এখন 0.3 দিছে, 0.3 কোনটার ক্লোজ, অবভিয়াসলি 0-র ক্লোজ। আপনার যদি 0.6 থাকে, তখন আপনি বলতে পারেন যে এটা হচ্ছে 1-এর ক্লোজ। হুম, তখন সে বলে যে 0.3 যেহেতু আসছে, তার মানে এটার আউটপুট হওয়ার কথা 0। ওকে, তো ধরেন আমি জিনিসটা এরকম করি, আপনাকে একটা স্যাম্পল ডাটার উপরে ট্রেন করে দেখাই যে আসলে কাজটা করতেছে কেমনে। x1 নিলেন, x2 নিলেন, আরেকটা আউটপুট নিলেন হচ্ছে y। হ্যাঁ, তো এখন আমি হচ্ছে প্রথমে বললাম 1 2 0, তারপরে হচ্ছে ধরলাম 3 4 5 6, 5 6 আর হচ্ছে 7 8। তো জিনিসটা হচ্ছে আমার কাছে এই ডাটাটা আছে। 3 4 দিলে ধরেন আউটপুট আসবে 1, আর 5 6 দিলে আউটপুট আসবে 0। তো আমি বললাম 7 8 দিলে আউটপুট কি আসবে। তো জিনিসটা কি হবে, সে হচ্ছে এখানে যাবে, এখানে সব ক্যালকুলেট হবে, এখানে এক একটা ওয়েট প্রথমে, আমরা জানি ওয়েট প্রথমে হচ্ছে আপনার র্যান্ডমলি অ্যাসাইন থাকে, প্রথমে এটা র্যান্ডমলি হবে, এটা র্যান্ডমলি হবে, এগুলো সব র্যান্ডমলি ক্যালকুলেট হবে। এন্ড এরপরে সে যখন এগুলা প্রত্যেকটা ডাটা সে ইটারেট করবে, ইটারেট করে 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 সেইখানে ওয়েট গুলোর ভ্যালু সে এক একটা চেঞ্জ করবে, বুঝতে পারছেন? তো এখানে ওয়েট গুলো এক একটা ভ্যালু চেঞ্জ হবে, বায়াসের ভ্যালু চেঞ্জ হবে। এগুলোর চেঞ্জ করার হচ্ছে সূত্রটা একটা আছে, সূত্রটা হচ্ছে আপনাদেরকে জাস্ট বলে রাখি যে সূত্রটা হচ্ছে কিরকম হবে। যেহেতু একদিনের ক্লাসে এই পুরোটা দেখানো পসিবল না, জাস্ট আপনাকে আমি জাস্ট দেখাই দিই যে নিউ ওয়েটের সূত্রটা কি।
নিউ ওয়েট যখন সে ক্যালকুলেট করবে, নিউ ওয়েটার হচ্ছে আপনার ওল্ড ওয়েট থেকে মাইনাস যাবে একটা নিটা। নিটা হচ্ছে আপনার লার্নিং রেট বলা হয় এটাকে। হ্যাঁ, এটাকে লার্নিং রেট বলা হয়। এগুলো হচ্ছে আপনার কোনো কিছু আপনার পাইথন কোডে করা লাগবে না, এগুলো সব প্রি বিল্ট আপনি পেয়ে যাবেন। তারপরে একটা ডিফারেন্সিয়েশন হয়, ডিফারেন্সিয়েশনটা হচ্ছে আপনার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হচ্ছে আপনার লস ফাংশন, এই জিনিসটা হচ্ছে আপনার লস ফাংশন। লসটা কিভাবে ক্যালকুলেট হয় ওটাও আমি দেখাই দিচ্ছি। তারপরে হচ্ছে আপনার ওল্ডটা। এখন এই দুটা জিনিস তো আপনার কাছে নতুন। তো লার্নিং রেটটা হচ্ছে আপনার, আপনি বলতে পারেন যে কত তাড়াতাড়ি সে লার্ন করবে। লার্নিং রেট যদি আপনি অনেক ছোট রাখেন, 0.1 দেন, তখন সে অনেক স্লো লার্ন করবে। মানে 0.001 দিলে অনেক স্লো লার্ন করবে, 0.1 দিলে আপনার অনেক ভালো একটা লার্নিং রেট চলে আসতেছে। এরপরে এটা হচ্ছে আপনার লস ফাংশন। এখন লস ফাংশন আপনার এক এক টাইপের এক এক টাইমে হয়। ধরেন আপনি এখানে বাইনারি ক্রস এন্ট্রপি করতেছেন। হ্যাঁ, এখানে বাইনারি, কি বলি, বাইনারি লস ফাংশন হবে, কারণ এখানে 0 আর 1 এর মধ্যে। তো এটাকে বলা হয় বিসিই লস। হুম, বিসিই লস আপনাদের এটা মনে রাখা লাগবে না, বাট হচ্ছে বিসিই লস জিনিসটা হচ্ছে আপনি ওই ফাংশন কল করলে বিসিই লস চলে আসবে। বিসিই লস এর সূত্র আছে একটা, সূত্রটা আপনাদেরকে একটু দেখায় রাখতেছি যাতে হচ্ছে ফিউচারে আপনারা বিভিন্ন টাইমে কাজে লাগাইতে পারেন। তো বিসিই লস এর সূত্রটা মেইনলি হচ্ছে আপনার, এখানে হচ্ছে 1/n একটা এভারেজ করা হয়, সামেশন অফ এন, সামেশন সাইন। আশা করি আপনারা সবাই জানেন, না জেনে থাকলেও সমস্যা নেই, এটা হচ্ছে আপনি ডাইরেক্ট ফাংশন কল করে লিখে ফেলতে পারবেন। লগ এ প্লাস 1 - y লগ 1 - a। তো এখন এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আপনার মডেল কি প্রেডিক্ট করতেছে। মডেল হচ্ছে আপনার, ধরেন এখানে হচ্ছে আপনার জিরো প্রেডিক্ট করলো। জিরো প্রেডিক্ট করলে এখানে হচ্ছে একটা দেখবেন হচ্ছে এই পার্ট জিরো হয়ে যাবে, আর এই পার্ট দিয়ে সে ক্যালকুলেট করবে। এখান থেকে সে লস কাউন্ট করার পরে লসটা হচ্ছে আপনার এখানে নিয়ে যায়। তারপরে লস কি হয়, ডিফারেন্সিয়েট হয়, ডিফারেন্সিয়েট করে এটা হচ্ছে আপনার নিটা যে লার্নিং রেট সেটা দিয়ে গুণ হয়ে যায়। গুণ হওয়ার পর আপনার নতুন ওয়েট আপডেটেড হয়ে যায়। এটা হচ্ছে আপনার বেসিক মেশিন লার্নিং। তো এখন দেখেন, এখানে আমি জাস্ট খালি কি করলাম, এখানে জাস্ট আমি একটা পারসেপট্রন দেখাইলাম। এখন আপনারা কি জানেন যে চ্যাট জিপিটিতে আপনার হচ্ছে কয়টা থাকে? চ্যাট জিপিটি থাকে প্রায় হচ্ছে আপনার আপাতত 9 ট্রিলিয়ন, যে 5.5 যেটা আছে, তারা এখনো প্রকাশ করে নাই। চ্যাট জিপিটি 5.5, সেখানে 9 ট্রিলিয়ন থাকে। এটা হচ্ছে একজন মানে একটা চাইনিজ রিসার্চ রিসার্চ ওরা এটা বাইর করতে পারছে যে 9 ট্রিলিয়নটা থাকে এখানে। তো আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল। 9 ট্রিলিয়ন কেমনে থাকে আপনারা আস্ক করতে পারেন, ওইখানে হচ্ছে আপনারা অন্য হিসাব। তো ধরেন আপনার হচ্ছে এটা হচ্ছে একটা নিউরন, এই যে সেম জিনিসটা এখানে আমি আঁকলাম, আবার এখানে আরেকটা দিলাম, এটা হচ্ছে মাল্টিপল। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি ধরেন আরেকটা দিলাম, এখানে আরেকটা দিলাম, আবার এখানে আরেকটা দিলাম। এটা হচ্ছে মাল্টিপল নিউরাল নিউরাল নেটওয়ার্ক বা মাল্টিপল পারসেপ্ট্রন। অনেকগুলো পারসেপ্ট্রন, ওরা কি করে এক একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। এখানে কানেক্ট থাকে, এখানে কানেক্ট থাকে, তারপর এটা কানেক্ট থাকে, এটা কানেক্ট থাকে, সবগুলোর সাথে সবাই কানেক্টেড। হ্যাঁ, তারপর এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে দিলাম, এটার সাথে দিলাম, সবাই সবার সাথে কানেক্টেড। এখন হচ্ছে এখানে তারা হচ্ছে এ পাঠায়, যে যেই ভ্যালুটা আপনাকে দেখালাম ওই এটা পাঠায় দেয় এখানে। সবার যে ক্যালকুলেশন সেখানে সবার হচ্ছে এক একটা বায়াস থাকে, ইন্ডিভিজুয়াল বায়াস থাকে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ওয়েট থাকে, সবকিছু থাকে। তারপর এখানে তারা হচ্ছে ওই সিগময়েড ক্যালকুলেট করে আপনার এটার আউটপুটটা, আসল যে আউটপুটটা সেটা আপনাকে পাঠায় দেয়। And এখানে আপনি বলতে পারেন, এখানে হচ্ছে দেখেন আমরা এখানে ইনপুট নিচ্ছি কয়টা, এখানে ইনপুট নিচ্ছি দুইটা। তো ইনপুট যেহেতু দুইটা নিচ্ছি, আমার দুইটা ফিচার থাকা লাগতো, আমি এখানে তিনটা দিছি। ধরেন এখানে যদি আরেকটা থাকে, এখানে ধরেন আপনি আরেকটা দিতেছেন, এখানে হচ্ছে আমি এটা মুছে দিই। এখানে যদি আপনি ধরেন x0 দেন, তখন হচ্ছে ধরেন এখানে আপনি 4 দিলেন, 3 দিলেন, 2 দিলেন, তখন হচ্ছে বললাম যে 178 এর জন্য কি ক্যালকুলেশন হবে, তো সেটা হচ্ছে ওইভাবে ভাববে। তো তিনটা যেহেতু ইনপুট, তো আমার তিনটা নিউরন থাকা লাগবে এখানে। হ্যাঁ, তিনটা থাকবে, সে তিনটা ক্যালকুলেট করবে, একটা আউটপুট দিবে। যে এখানে ধরেন সে আউটপুট করতেছে, যে বলতেছে আচ্ছা এখানে হচ্ছে 0 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 3। মানে জিনিসটা হচ্ছে এরকম যে আপনি এখানে দিলেন হচ্ছে 3 3 4, দিলে আপনার 1 আসার কথা। 3 3 4, 3 3 4 দিলেন। 3 3 4 দেওয়ার পরে সেখানে হচ্ছে ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করে আপনি এখানে বললো যে আচ্ছা 0.3 আসতেছে আউটপুট, তার মানে ইভেনচুয়ালি এটা হচ্ছে যেহেতু 0.5 এর নিচে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আউটপুট 0। ওকে, তো আউটপুট 0 আসতেছে, সে কি করবে এখানে, এখন সে আউটপুট 0 আসলো, সে হচ্ছে ওই যে লস ক্যালকুলেট করবে, সবকিছু ক্যালকুলেট করবে, লস ক্যালকুলেট করে আপনার এখানে ব্যাক প্রপাগেশন করবে। এই জিনিসটার নাম হচ্ছে ব্যাক প্রপাগেশন। হুম, প্রপাগেশন, বানান ভুল হয়েছে জানি, প্রপাগেশন। আচ্ছা,
তো এখন হচ্ছে ব্যাক প্রপাগেশন করলো, ব্যাক প্রপাগেশন করে আপনার এখানে একটা ওয়েট আপডেট হবে, ওয়েট আপডেট হইলো, ওয়েট আপডেট হয়ে সে আবার নেক্সটে যাবে, নেক্সটে যাওয়ার পর বলবে 334 যদি আমি ইনপুট দিই, তখন দেখবেন কি নেক্সট যে আউটপুটটা আসতেছে সেটার ভ্যালু দেখবেন হচ্ছে আপনার একটু ওয়ানের কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, তখন ওয়ানের কাছাকাছি হইলে তখন সে বলবে আচ্ছা যেহেতু কারেক্ট হয়েছে, তাইলে হচ্ছে আমার এখানে আউটপুট ঠিক আছে এখন। তো এভাবে করে একটা নিউরন কাজ করে। এখন আমরা দেখবো যে কোডে কিভাবে আমরা একটা লিনিয়ার রিগ্রেশন লিখতে পারি বা কিভাবে আমরা একটা কোড করতে পারি। তো কোডটা যখন আমরা করতে যাব তখন হচ্ছে আমরা দেখবো জিনিসটা অনেক সিম্পল। মানে হচ্ছে আমরা যেহেতু এখন এতক্ষণ হচ্ছে আমরা কি দেখলাম, আমরা একটু কঠিন কঠিন দেখলাম, কিন্তু কোড করাটা খুবই ইজিয়ার, কারণ আমরা পাইটর্চ হচ্ছে অলরেডি লাইব্রেরি ইউজ করে করে এক একটা কল করে ফেলতে পারি। তো আমি আমি আশা করি আপনারা সবাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানেন। তো আমি এখানে দেখাই দিব যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে কিভাবে আপনি কাজটা করে ফেলতে পারেন। যে একটা লিনিয়ার আপনি হচ্ছে ওইরকম একটা পারসেপ্টর বানাবেন, সিঙ্গেল লিনিয়ার বানাবো আমরা সিঙ্গেল একটা নিউরন দিয়ে। তো আমরা দেখি এটা কিভাবে করব। আমরা জিনিসটা কি বানাবো আগে দেখি, যে আমরা জিনিসটা হচ্ছে কি বানাবো সেটা আমরা দেখে ফেলি। জিনিসটা হচ্ছে আমরা সিঙ্গেল একটা নিউরন বানাচ্ছি এখানে, মানে আমরা এখন যেটা বানাবো সেটা হচ্ছে একটা সিঙ্গেল নিউরন। ওই যে একটা আউটপুট থেকে আসবে বা দুইটা আউটপুট থেকে আসবে, x1 x2 দিবে। এখানে হচ্ছে একটা এক্স এর ভ্যালু, একটা থাকবে ওয়াই এর ভ্যালু, যেহেতু সাইনের ভ্যালু আমরা চেক করতেছি, একটা হচ্ছে সাইন এখানে থাকবে আর একটা হচ্ছে আউটপুট আসবে। এখন এটা জাস্ট সিঙ্গেল একটা। তো সিঙ্গেল থেকে আপনি অত বেশি ভালো একটা আশাও না করতে পারেন, রেজাল্ট আপনার খারাপ আসবে, এটা স্বাভাবিক। তো আমরা দেখি যে সিঙ্গেল থেকে আপনার কিভাবে আপনি কাজটা করতেছেন। তো প্রথমে আপনার লিনিয়ার মডেল ক্লাস হচ্ছে লিনিয়ার মডেল, তো ক্লাস বানাবেন যার নাম দিবেন লিনিয়ার মডেল, লিনিয়ার মডেল। হ্যাঁ, এখন এর ভিতরে থাকবে হচ্ছে আপনার ওই যে আপনি যে এনএন কল করছিলেন নিউরাল নেটওয়ার্ক, সেই এনএন এর ভিতরে আপনার মডিউল নামের একটা কাজ আছে, সেই মডিউলটা আপনি ঢুকাই দিবেন। এই যে মডিউল চলে আসছে। তারপরে আপনি একটা ইনিট বানাবেন। তো ইনিটটা হচ্ছে আপনার ইন ইট, যার ভিতরে আপনি বলবেন যে কয়টা লিনিয়ার থাকবে, কয়টা হচ্ছে আপনার কয়টা লেয়ার থাকবে, এই জিনিসটা হচ্ছে আপনার এটার ভিতরে আপনার ক্লাসিফাই করা লাগবে। তো ইনিট আচ্ছা এখানে হচ্ছে সে একটু বেশি কাজ করে ফেলছে, এত কিছু লাগবে না আমার, জাস্ট খালি সেলফ দিব। সেলফ দিয়ে হচ্ছে আমি বলবো যে সুপার, আমি সুপার ইনিট দিয়ে দিই যাতে আমার ফিউচারে কাজ করতে সুবিধা হয়। সুপার ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর ইন ইট। এখন হচ্ছে আপনি কয়টা লেয়ার আমরা বানাবো, একটা লেয়ার। তো একটা লেয়ার কিভাবে বানায়, একটা লেয়ার বানায় হচ্ছে জাস্ট সেলফ, সেলফ ডট লিনিয়ার, লিনিয়ার দিয়ে দিবেন, হয়ে যাবে। এখন হচ্ছে আপনি এনএন ডট লিনিয়ার বলবেন যে এখানে হচ্ছে লিনিয়ার আছে, আমরা just একটার জন্যই দেখবো। তো আমরা বলবো একটা থেকে একটা আউটপুট আসবে, একটা থেকে একটা আউটপুট আসতেছে। তারপর আমরা দিয়ে দিব, এখন হচ্ছে একটা থেকে একটা আউটপুট যেটা, এটার মানে হচ্ছে আপনি এরকম করে দেখতে পারেন। এই যে দেখেন, এখানে হচ্ছে একটা থেকে একটা আউটপুট আসতেছে, মানে জিনিসটা হচ্ছে যে এরকম। এখানে যে দুইটা আউটপুট না, এখানে হচ্ছে একটা থেকে একটা আউটপুট। যেহেতু এক্স এর ভ্যালু দিব, আমরা চাচ্ছি ওয়াই এর ভ্যালু আসতে, এখানে আমি প্রথমে ভুল বলছিলাম, এখানে হচ্ছে একটা থেকে একটা আউটপুট আসবে। দুইটা দিয়ে দিলেও তো আমার মডেল তো জেনেই গেছে। জাস্ট খালি আমি একটা ইনপুট দিব, আউটপুট আসবে ওয়াই। হ্যাঁ, এক্স দিলেও ওয়াই আসবে, যেরকম হচ্ছে সাইনের সাইন কত, সাইন হচ্ছে সাইন জিরোর ভ্যালু হচ্ছে জিরো। তো জিনিসটা এরকম, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। বুঝতে পারছেন? তো জিনিসটা হচ্ছে আমি একটা দিলে একটা আউটপুট আসবে, আমি দুইটা দিছিলাম, এটা ভুলে বলছিলাম, ওই যে আগেরটা থেকে পরে বলছিলাম, তো এটার জন্য একটু সরি। তো এখন হচ্ছে একটা থেকে একটা আউটপুট দিব। তারপরে হচ্ছে আমার ডেফ, আমি এখন বলবো যে আচ্ছা আমি যে এই কাজটা করছি, কারণ এই কাজের মধ্যে এখন করা শেষ, এখন আমি একটা ফরওয়ার্ড পাস করে দিব, ফরওয়ার্ড পাস করে দিলাম। কারণ এই ফরওয়ার্ড পাস কি করে আমি সেটা বলতেছি। ফরওয়ার্ড পাস ধরেন আপনার একটা ইনপুট নেয়, আপনার হচ্ছে এক্স একটা ইনপুট নেয়, সে রিটার্ন করবে এই যে এটার ভিতরে সে যে ফাংশনটা বানাইছে, হ্যাঁ, সেটার ভিতরে সে ঢুকাই দিবে, সেই নিউরনটার ভিতরে সে ঢুকাই দিতেছে, একটা সিঙ্গেল যে নিউরনটা আমরা বানাইছি সেটার ভিতরে সে এই ভ্যালুটা ঢুকাই দিতেছে। হুম, এখন দেখেন এক্সটা সে ঢুকাই দিল, ঢুকাই দিয়ে সে হচ্ছে এখানে ক্যালকুলেট হবে, লিনিয়ারে যে ক্যালকুলেট হয়ে যাবে। এটা সিম্পল একটা নিউরন বানানো শেষ, একটা নিউরন জাস্ট বানাইছি। এখন আমরা বিভিন্ন জিনিস কাজ করবো, আমরা হচ্ছে নর্মাল, আমরা বলবো যে মডেলের ভিতরে কি কি আছে, আমরা হচ্ছে মডেলটাকে আমি বললাম মডেলটা থাকবে হচ্ছে আপনার আন্ডারস্কোর লিনিয়ার মডেল নাম, আমরা মডেলটার নাম দিলাম লিনিয়ার, লিনিয়ার মডেল, লিনিয়ার মডেল। আচ্ছা লিনিয়ার বানান ভুল লিখছি আমি, এটা হচ্ছে LINEAR, লিনিয়ার, LIN লিনিয়ার। হুম, আর হচ্ছে লিনিয়ার মডেল, লিনিয়ার মডেল আর কোনো জায়গায় কিছু আছে? না। এখানে হ্যাঁ, এখানে একটা বানান হয়েছে LINEAR, LINEAR, তাই তো বলি, এখানে এরকম করতেছে কেন? ওকে, এখন হচ্ছে সেলফ ডট লিনিয়ার করছি, আমরা সবকিছু লিনিয়ার করছি।
এখন হচ্ছে মডেল লিনিয়ার আছে। আমাদের এখন দেখেন আমরা এখন অপটিমাইজার দিব। এখন অপটিমাইজার জিনিসটা কি? অপটিমাইজার হচ্ছে আপনার ভ্যালু গুলো ক্যালকুলেট করে দেয়। হ্যাঁ, আপনার অপটিমাইজার ক্যালকুলেট করে দেয় আপনার হচ্ছে ক্রাইটেশন যেটা। আর প্রথমে হচ্ছে আমার ক্রাইটেশন দেখা লাগবে। ক্রাইটেশন জিনিসটা কি সেটা দেখাই। ক্রাইটে ক্রাইটেরিয়ন বলা হয় এটাকে, ক্রাইটেরিয়ন। ক্রাইটেরিয়ন দিলেন। ক্রাইটেরিয়ন হচ্ছে আমার মাল্টিপল লিনিয়ার, যেহেতু আমরা বাইনারি ক্রস ক্রস দিছিলাম, এখানে হচ্ছে বাইনারি ক্রস হইতেছিল, আমরা হচ্ছে এখন মাল্টিপল লিনিয়ার, এটা এমএসি লস বলা হয়। এমএসি লস, এমএসি লস দিয়ে দিলাম। এখন হচ্ছে প্রথমে বিএসসি লস ছিল, হ্যাঁ। এখন হচ্ছে বিসিই লস ছিল, এখন মাল্টিপল দেখতেছি যে দেখে হচ্ছে এমএসি লস দিচ্ছি। এখন হচ্ছে আমরা অপটিমাইজার। অপটিমাইজার কি করে? অপটিমাইজার হচ্ছে আপনার ওই যে ডিফারেন্সিয়েশন, তারপর হচ্ছে আপনার যে ক্যালকুলেশনটা এটা করতে সে হচ্ছে হেল্প করে। তো অপটিমাইজারটা হচ্ছে অপটিম তো দিছে, অপটিমাইজার তো হ্যাঁ, অপটিম তো আমার ক্যালকুলেট করাই। অপটিমাইজার এমনি দিলে না দিলে হ্যাঁ। তো অপটিমাইজার দিলেন। অপটিমাইজার হচ্ছে অপটিম ডট এসজিডি। এই যে জিনিসটা হচ্ছে এসজিডি একটা অপটিমাইজার, এটা আপনি সার্চ দিলেই পাবেন। এসজিডি অপটিমাইজার, সে হচ্ছে আপনার ক্যালকুলেট, বিভিন্ন জিনিস ক্যালকুলেট করতে সাহায্য করে। এখানে আমি বলে দিব যে আচ্ছা, অপটিমাইজার যেহেতু করছি, অপটিমাইজার ভিতরে আপনার থাকবে হচ্ছে মডেল লিনিয়ারটা থাকবে। লিনিয়ার, মডেল লিনিয়ার, এখানে বানাবো মডেল লিনিয়ার। তারপরে হচ্ছে মডেল লিনিয়ার যে প্যারামিটার, সেই প্যারামিটারের মধ্যে আপনার ইয়াগুলো থাকতেছে, ওই যে ওয়েট গুলো, সেই ওয়েট গুলো সে আপডেট করবে। তো আমি এখানে বলে দিলাম আচ্ছা, ওয়েট গুলো আছে, এই ওয়েট গুলো সে আপডেট করবে, এগুলো তাকে আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমার ভিতরে থাকবে লার্নিং রেট 0.1। 0 পয়েন্ট ধরেন একটু আচ্ছা, একটু ছোট করে ভালো মতো শিখবে, তাকে বললাম তুমি ভালো মতো শিখবা। এখন হচ্ছে আপনার লার্নিংটা কিভাবে সে লার্ন করবে, সে হচ্ছে প্রত্যেকটা ডাটার ভিতরে যাবে। তো অবভিয়াসলি আমার এখানে একটা ফর লুপ থাকবে। ফর লুপ দিলাম, ইপক দিলাম, ইন রেঞ্জ বললাম যে আচ্ছা, সে হচ্ছে 100টার মধ্যে 100 বার সে ঘুরবে। 100 বার ঘুরে সে হচ্ছে শিখবে যে আচ্ছা, এখানে সে 100 বার যাবে, 100 বার যাবে, সে 100 বার এক একটা জিনিস জেনে 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 পরের জিনিস সে শিখতে যাবে। ওকে, প্রথমে আপনার এখানে যেটা করা লাগবে, প্রেডিকশন। প্রেডিক্ট করা লাগবে যে আচ্ছা, সে প্রথমে কি প্রেডিক্ট করতেছে। আপনি মডেল যেটা দিলেন, মডেল আন্ডারস্কোর লিনিয়ার, হ্যাঁ, সেখানে আপনি দিবেন এক্স ট্রেন দিলেন। তারপরে হচ্ছে সে প্রেডিক্ট করলো। এখন আপনার কি করা লাগবে? আপনার লস ক্যালকুলেট করা লাগবে যে আচ্ছা, কেমন লস হইতেছে, আপনি যে প্রেডিক্টটা করছেন এটা কি ট্রু না ফলস, এটা কি মিলছে নাকি মিলে নাই। যেটা আপনি হচ্ছে ওই ক্রাইটেশন যেটা দিচ্ছেন সেটা দিই, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি মেরে দিই। হ্যাঁ, এটা হচ্ছে ওই সাইডে চলে গেছে ক্রাইটেশন, এটা কেটে ক্রাইটেশন। এখন হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে জিনিসটা এরকম না, এখানে হচ্ছে আপনার বলা লাগবে হচ্ছে লস ডট লস ইকুয়াল টু ক্রাইটেশন। ক্রাইটেশন দিলেন। এখন হচ্ছে আপনার কোনটার ভিতরে আপনি দেখতেছেন আপনার প্রেডিকশন আসছে, প্রথমে প্রেডিকশন হবে, পরে হচ্ছে ওয়াই ট্রেন হবে, ওয়াই আন্ডারস্কোর ট্রেন। এখন দেখেন, এই যে এখানে লস করলেন, লস ক্যালকুলেট করলেন, এখানে হচ্ছে অনেকে ভুলটা করে, এটা ফিউচারে সবাই ভুল করে ম্যাক্সিমাম টাইমে। ওয়াই ট্রেন আগে দিয়ে দেয়, পরে প্রেডিকশন দিয়ে দেয়। এটা দিলে কিন্তু হবে না, সে উল্টা ক্যালকুলেট করবে। আপনার প্রথমে প্রেডিকশন দেওয়া লাগবে, পরে আপনি যে ওয়াই ট্রেন ভ্যালুটা যেটা আসল ভ্যালু, সেটার সাথে ক্যালকুলেট করে আপনি লসটা ক্যালকুলেট করবেন। তারপরে লস ক্যালকুলেট করা শেষ, এখন আপনি কি করবেন? অপটিমাইজার করবে, অপটিমাইজারকে ডাক দিবেন, অপটিমাইজার তুমি আসো। অপটিমাইজার এসে তুমি আমার ভ্যালু গুলোকে অপটিমাইজ করে দাও। সে কি করবে? অপটিমাইজার ডট জিরো গ্রেড, প্রথমে গ্রেডিয়েন্টটা সে জিরো করে দিবে। নাহলে হচ্ছে ধরেন প্রথমে সে একটা গ্রেডিয়েন্ট সে ক্যালকুলেট করছে, এখানে সে একটা গ্রেডিয়েন্ট সে ক্যালকুলেট করছে। গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করে সে আবার নেক্সট যখন গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতে আসবে, তখন সে সেম অপটিমাইজারটা রেখে দিবে। তো এটার জন্য আপনার আগে জিরো করে নেওয়া লাগবে, নাহলে হচ্ছে আপনার ওই ক্যালকুলেট করতে দেখবেন যে ভুল ভ্যালু চলে আসতেছে। তারপর আপনি লসটা কি করবেন? ব্যাকওয়ার্ডে দিয়ে দিবেন। এখানে হচ্ছে আপনার ব্যাকওয়ার্ড প্রপাগেশন হচ্ছে। হুম, লসটা আপনার ব্যাকওয়ার্ডে চলে যাবে। আর অপটিমাইজার যেটা, অপটিমাইজার এখানে হচ্ছে আপনার অপটিমাইজার ডট স্টেপ। তো অপটিমাইজ স্টেপ করলে কি হবে? অপটিমাইজ সে হচ্ছে যে পিছনে যে যে প্রত্যেকটা ওয়েট সে হচ্ছে চেঞ্জ করবে, প্রত্যেকটা ওয়েট এক একটা চেঞ্জ করবে। তো আপনি এতটুকু করে ফেলেন। এখন হচ্ছে আপনি ধরেন দেখতে চাচ্ছেন আচ্ছা, আমার যে আমি যে কাজটা করলাম, এই কাজের ভিতরে আমার হচ্ছে ধরেন কেমন আউটপুট আসতেছে, আমি বললাম যে প্রিন্ট করে দিতে। প্রিন্ট করে দিতে আপনি বলবেন যে ধরেন আহ কি বলা যায়, প্রিন্ট ফাইনাল এফ দিলাম। এফ দিয়ে বললাম যে ফাইনাল লস। হ্যাঁ, এই লসটা সে ক্যালকুলেট করবে, আর কিছু না। রান দিয়ে দিই, দেখি কি হয়, সে শিখতে পারে নাকি দেখি। এটা চলতেছে, সে হ্যাঁ, দেখেন লস কাউন্টটা হচ্ছে 2, মানে 0.2। তেমন ভালো না, মানে করতে পারছে, হালকা পাতলা করতে পারছে। লস কাউন্ট যত জিরোর কাছাকাছি যাবে,
সে তত শিখতে পারবে। বুঝতে পারছেন? আর লস কাউন্ট ধরেন আপনার জিরো কাছাকাছি যায় নাই, তখন তার মানে সে কি শিখতে পারে নাই। এখন যদি ধরেন আপনি এই জিনিসটা হচ্ছে আপনি দেখতে চান যে আসলে সে করলোটা কেমনে, হুম, যে সে কি আসলে প্রেডিক্ট করতে পারছে নাকি। তো আসেন আমরা হচ্ছে জিনিসটা একটা করে দেখি যে আসলে সে শিখতে পারছে নাকি। তো জিনিসটা হচ্ছে আমরা এরকম করে লিখে দিতে পারি যে একটা ম্যাটপটলিব একটা চালাতে পারি। ধরেন আমি হচ্ছে এখানে এখানে করে ফেলি code, হ্যাঁ। প্রথমে আমি বললাম প্লট ডট ফিগার। ফিগার রাখলাম, ফিগারটার ভিতরে ধরেন আপনার থাকবে হচ্ছে ফিগার 10/10, ঠিক আছে ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, ওয়াই ট্রেন ঠিক আছে। এখন হচ্ছে স্ক্যাটার প্লট দেওয়া হয়েছে, হ্যাঁ স্ক্যাটার প্লট দেওয়া হয়েছে, অ্যাকচুয়াল ডাটা, মডেল ট্রেন সব ঠিকই আছে। আচ্ছা, দেখি, দেখেন আমাদের মডেলটা কিরকম রেজাল্ট দিতেছে। সে কিন্তু ভালো একটা রেজাল্ট দিচ্ছে না, হ্যাঁ। সে হচ্ছে জাস্ট খালি এই এতটুকুর মধ্যে সে খুবই বাজে ভাবে ট্রেন হয়েছে। এখন ট্রেন বাজেভাবে ট্রেন হওয়ার একটা রিজন আছে। আমরা কি একটা সিঙ্গেল নিউরন দিয়ে কাজ করছি না? হ্যাঁ, সিঙ্গেল নিউরন দিছি, তার মধ্যে আবার কোনো রেলু ফাংশন ইউজ করি নাই। হ্যাঁ, এখন রেলু ফাংশনটা কি সেটাও আসতেছি, সমস্যা নাই। তো দেখেন একটা সিঙ্গেল ডাটা দিলেন, সেই ডাটার ভিতর সে জাস্ট খালি এরকম ভাবে প্রেডিক্ট করছে। হ্যাঁ, একটা লিনিয়ার একটা, যেহেতু আমরা দেখেন আমরা কি ফাংশন ইউজ করছি। হ্যাঁ, সিঙ্গেল ডাটা দিছেন, সিঙ্গেল ডাটার আমরা হচ্ছে জাস্ট আমরা ক্যালকুলেট করতেছি এম এক্স, এম এক্স প্লাস বিসি না, এটা হচ্ছে আপনি এভাবে ক্যালকুলেট করতেছেন। যেহেতু আপনি দিলেন তার ভিতরে, তো এই জিনিসটা হচ্ছে প্রথমে ডাব্লিউ এক্স প্লাস বি। তো দেখেন এই জিনিসটাকে একটা লিনিয়ার না। আমরা যখন এই জিনিসটা প্লট করি তখন হচ্ছে আমরা ডাইরেক্ট স্ট্রেট লাইন পাবো। হ্যাঁ, কোনো একটা লাইন পাবো না তো। নর্মাল হিসাবে একটা স্ট্রেট লাইন চলে আসছে। দেখেন কই গেল, হ্যাঁ এই তো, এই যে স্ট্রেট লাইন চলে আসছে। তো আমরা যেটা করতে পারি, এটাকে আমি আরো মাল্টিপল নিউরন আনতে পারি। মাল্টিপল নিউরন আনলে হবে কি, আমরা হচ্ছে এটাকে ক্লোজ টু যেতে পারবো। আর হচ্ছে আমরা যদি এখন এর ভিতরে রেলু ফাংশন ইউজ করতে পারি। এখন রেলু ফাংশনটা কি, আমরা তো জানি যে হচ্ছে, দেখাই দাঁড়ান। উম, হুম, তো রেলু ফাংশনটা কি, রেলু ফাংশনটা আপনাকে দেখাই দিই। রেকটিফায়ার লিনিয়ার ইউনিট এটাকে বলা হয়। তো এটাকে বলা হয় রেলু। তো রেলু ফাংশনটা হচ্ছে আপনার এইভাবে কাজ করে। প্রথমে জিরো দিলে এই সাইডে নেগেটিভ যা আছে সব নেগেটিভ হবে, যখনই পজিটিভ আসবে সে হচ্ছে এরকম করে একটা ফাংশন দিয়ে দিবে। তো এটা জিনিসটা হচ্ছে এরকম যে ম্যাক্সিমাম নিবে, ম্যাক্সিমাম আইদার জিরো অর বাকি কিছু, হ্যাঁ যে ভ্যালুটা সেই ভ্যালুটাই। তো দেখেন বাকিগুলোকে সে জিরো করে দিতেছে, অথবা সে বাকি যে এক্স আছে সেটাকে এক্সটাকে নিচ্ছে। হুম, তো আমরা রেলু ফাংশন দিলে হয় কি, সে হচ্ছে আর লিনিয়ার থাকে না, সে হচ্ছে যে কোনো নন লিনিয়ারিটি সে ক্যাচ করতে পারবে। এখন আমরা লিনিয়ার দিতে পারি। আরেকটা কাজ করতে পারি যে আমরা হচ্ছে কি করছিলাম, আমরা সিঙ্গেল একটা নিউরনের উপর কাজ করছিলাম না, এটা কই গেল। আমরা হচ্ছে সিঙ্গেল নিউরনের উপর কাজ করছিলাম। আমরা কি কি করতে পারি, আমরা মাল্টিপল নিউরন আনতে পারি। মাল্টিপল নিউরন এনে আমরা এক একটার সাথে এক একটা কানেক্ট করে দিতে পারি। হুম, তো এক একটার সাথে যখন এক একটা কানেক্ট করে দিব তখন সে একটা ক্যালকুলেশন আমাকে দিতে পারবে। যে এক একটার সাথে এক একটা কানেক্ট করে দিছি, তখন হচ্ছে মাঝখানে আবার রেলু ফাংশন আছে, তারপরে মাঝখানে আবার রেলু ফাংশন আছে। হ্যাঁ, এগুলোর মাঝখানে মাঝখানে যদি রেলু ঢুকাই দিই তখন সে হচ্ছে ওইরকম নন লিনিয়ারিটি সে ক্যাচ করতে পারবে। হ্যাঁ, রেলু ফাংশন হচ্ছে আপনার নন লিনিয়ারিটি দেখতে পারবে। আসলে আমরা এটা কোড করে দেখি যে এটা কিভাবে কাজ করা যায়। ধরেন আমি এখন যেটা বানাবো সেটা হচ্ছে আপনার নিউরনটা কিরকম হবে, নিউরনটা হবে হচ্ছে আপনার এরকম। তো নিউরনটা হবে ধরেন আপনার হচ্ছে প্রথমে আপনার একটা ইনপুট যা আসবে, যেহেতু আমি একটা চাচ্ছি, একটা ইনপুট একটা ফিচার থেকে সে কি করবে, ধরেন এখানে অনেকগুলো ফিচার আসবে। এখানে ধরেন আমি দিলাম একটা দুইটা তিনটা চারটা, ধরেন এরকম করে মাঝখানে মাঝখানে অনেকগুলো আছে, হ্যাঁ মাঝখানে মাঝখানে অনেকগুলো আছে। 64টা দিই, দেখি কি হয়। 64টা ডট ডট 64, 64টা দিছি। অ্যান্ড মাঝখানে মাঝখানে আমি বলবো যে রেলু ফাংশন আছে। অ্যান্ড এখানে হচ্ছে রেলু দিয়ে দিই, এখানে রেলু দিব। আবার এরকম প্রত্যেকটা জায়গায় সে রেলু দিয়ে সে কি করবে, সে হচ্ছে ধরেন আরেকটা 64টার সাথে কানেক্টেড হবে। হ্যাঁ, আমি 64টা দিলাম, মানে অনেক বড় একটা নিউরাল নেটওয়ার্ক বানাচ্ছি। এই প্রত্যেকটা যে আমার একটা আউটপুট দিবে, যেটা হচ্ছে আমার ওয়ার ভ্যালু। হ্যাঁ, সেটা হচ্ছে আমার ওয়ার ভ্যালু। এর ওয়ার ভ্যালুটা সে হচ্ছে আমাকে আউটপুট দিবে। তো আসেন দেখি এটা আমরা কিভাবে কাজ করব। আমরা হচ্ছে একটা নতুন লিখি যে কিভাবে আমরা এই নিউরাল নেটওয়ার্কটা বানাইতে পারি। তো আমি বললাম যে প্রথমেই ক্লাস বলে নিই। এটাই বললাম হচ্ছে সিম্পল। এটাও এখনো সিম্পল, কারণ আমরা মাত্র 64 নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছি, এটা অত বেশিও না। হ্যাঁ, তো নিউরাল নেটওয়ার্ক আমরা nn ডট মডিউল আগের মতনই লিখে ফেললাম। তারপরে হচ্ছে আমি দিব ডেভ আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট দিলাম।
ইনিট আন্ডারস্কোর, তারপরে হচ্ছে আমি বললাম সেলফ, এন্ড এরপরে হচ্ছে ধরেন আমি সুপার ব্র্যাকেট দিলাম ডট ইনিট দিলাম, ইনিট এরপরে হচ্ছে আমি এরপরে চলে যাবো হচ্ছে ইয়াতে, ওই আমাদের যে নিউরাল নেটওয়ার্কটা হবে সেটার ভিতরে। এখন আমরা তো নর্মাল এরকম ভাবে লিখতে পারি, সবচেয়ে বেস্ট ওয়ে কি জানেন, যে হচ্ছে আমি ডাইরেক্ট একটা সেলফ ডট নেট লিখি। হ্যাঁ, সেলফ ডট নেট নেট লিখলাম। এখন এখানে আমি দিব এনএন ডট সিকোয়েন্সিয়াল, সিকোয়েন্সিয়াল সিকোয়েন্সিয়াল এখানে ধরেন চলে আসছে। আচ্ছা, ভালো কথা। তো আমি এর ভিতরে হচ্ছে আমার নিউরন কিভাবে লিনিয়ারটা থাকবে সেটা আমি লিখে দিই। প্রথমে থাকবে লিনিয়ার, প্রথমে একটা ইনপুট নিবে, সে চলে যাবে 64টা নিউরনের কাছে। তারপরে থাকবে হচ্ছে আরেকটা এনএন ডট, এরপরে মাঝখানে কি দিব, মাঝখানে দেওয়ার কথা ছিল আমার রেলু ফাংশন, এটা লেখা হচ্ছে RELRU ক্যাপিটাল। হুম, তারপরে এনএন ডট লিনিয়ার। এখন আমরা কি বলছিলাম, আমরা যাবে 64টা থেকে 64টা, মানে 64টা থেকে 64-এ যাবে সে। তারপরে মাঝখানে আরেকটা রেলু ফাংশন দিই, পরে একটা আউটপুট দিয়ে দিই। এই যে এখানে সে লিখে দিছে এতটুকু লিখছে। ওকে, তো আমরা হচ্ছে আমাদের এখানে নিউরাল মানে নিউরাল নেটওয়ার্কটা আমার ডিজাইন করা শেষ। এখন হচ্ছে আমরা ডেফ দিই, ডেফ, পরে হচ্ছে ফরওয়ার্ড দিয়ে দিব, যেভাবে আগের মতন দিছি। ফরওয়ার্ড, ফরওয়ার্ড দিয়ে দিছি। এখন ফরওয়ার্ডের ভিতরে হচ্ছে আপনার কি দিব, ফরওয়ার্ডের ভিতরে হচ্ছে সেলফ কমা সেলফ কমা এক্স। হুম, এখানে এক্সটা যাবে, আমরা ডাইরেক্ট হচ্ছে রিটার্ন ওই সেলফ ডট নেটের ভিতরে আমরা এক্সটা পাঠাই দিই। হুম, তো এটা হচ্ছে আমার নিউরন ডিজাইন করা কাইন্ড অফ শেষ। তো এখন হচ্ছে আমার নিউরন যেহেতু ডিজাইন করা শেষ, এখন আমি কি করবো, আমরা হচ্ছে ওই যে আগের মতন বাকি কাজগুলো পুরো সেম জিনিসটা সেম জিনিসটা আমি কপি করে আনি, লার্নিংটা। জিরো লাইন আমরা প্রথমে হচ্ছে সিম্পল, আচ্ছা এখানে যেহেতু লিনিয়ার আছে আমি এখানে নামটা চেঞ্জ করে দিই, এটার নাম দিই হচ্ছে মডেল ফিট। আর এটাও হচ্ছে আমি দিই হচ্ছে সিম্পল এনএন, যেহেতু এখানে আমি সিম্পল এনএন লিখছি, তো আমি সিম্পল এনএন লিখে দিই, সিম্পল এনএন, সিম্পল এনএন। এরপরে ক্রাইটেশন দিব হচ্ছে ক্রাইটেশন, ঠিক আছে, এমএসি লস। তারপর অপটিমাইজার, এখন এখানে অপটিমাইজার একটা সবচেয়ে বেস্ট অপটিমাইজার যেটা এখন আপাতত মার্কেটে আছে, সবচেয়ে বেস্ট যেটা সেটা হচ্ছে আপনার অ্যাডাম অপটিমাইজার। তো এটার নাম লিখবেন হচ্ছে অ্যাডাম। হুম, তো অ্যাডাম অপটিমাইজার হচ্ছে আপনি ইউজ করবেন এখানে। তারপর আপনি ফিট দিলে মডেল, এখানে হচ্ছে ফিট হবে, প্যারামিটার্স লার্নিং রেট, হ্যাঁ 0.1 সব ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি ধরেন জিনিসটাকে হচ্ছে আপনি রেঞ্জ ঠিক আছে, 100 ঠিক আছে, লিনিয়ার এখানে এটা চেঞ্জ করা লাগবে। এখানে হচ্ছে মডেল ফিট, মডেল ফিট দিলেন, এবারটা এক্সটেন্ড দিলেন, প্রাইটেশন দিলেন, হ্যাঁ, জিরো করে দিলেন, ব্যাকওয়ার্ড অপটিমাইজার স্টেপ সবকিছু দিলেন। এখন আমি চেক করতে যাচ্ছি যে এর ভিতরে হইতেছেটা কি আসলে, কাজটা কি অপটিমাইজার। এখন হচ্ছে আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে ট্রেনিং করবো, যে কিভাবে আপনার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে হয়ে থাকে ট্রেনিং। তো ট্রেনিংটা হয় আপনার উইথ দিয়ে, ধরেন আপনি যখন আপনি জিনিসটা কাজ করতেছেন, আপনি তার ভিতরে উইথ দিবেন, উইথ দিয়ে বলবেন যে আচ্ছা এখানে কাজটা হবে হচ্ছে আমার এইভাবে। তো প্রথমে হচ্ছে আপনার উইথ দেওয়া লাগবে, উম, এখানে উইথ, তারপরে হচ্ছে আপনার টর্চ ডট নো গ্রেড, নো। এখন গ্রেডিয়েশন আপনি অফ করে দিলেন, এখন এখানে কোনো গ্রেডিয়েন্ট হবে না। যদি আপনি এখানে গ্রেডিয়েন্টটা অন রাখতেন তাহলে কি হতো, তাহলে হচ্ছে আপনার কম্পিউটার হচ্ছে মানে বেশি কাজ করতে, বেশি কাজ করার কোনো দরকার নেই, সেখানে কোনো গ্রেডিয়েশন মানে গ্রেডিয়েন্ট তার ক্যালকুলেট করার কোনো দরকারই নেই, প্রয়োজন নেই। তো আপনি নো গ্রেড দিয়ে দিলেন, নো গ্রেড দিয়ে দিলেন, তারপরে আপনি এখানে নো গ্রেড দিলেন। এখন সে হচ্ছে প্রেডিক্ট করবে, মানে হচ্ছে ভ্যালুয়েশন করবে যে আসলে আমি কি কি করতেছি। তো এখানে ওয়াই আন্ডারস্কোর, আমি বললাম প্রেড আন্ডারস্কোর আন্ডার, এখন হবে হচ্ছে এর ভিতরে থাকবে হচ্ছে আপনার মডেল, যেটা আপনি প্রেডিক্ট করছিলেন আগে, মডেল ফিট করছেন, আচ্ছা লস করলে এখানে। ওকে, তো এটা হচ্ছে সে টেস্ট করার জন্য আমি এতটুকু রাখছি, যে এই জিনিসটা সে হচ্ছে জাস্ট টেস্ট করবে। এখন হচ্ছে এটা তো আমার কাজ শেষ। আচ্ছা দেখি রান করে দেখি যে কাজ করে নাকি। আচ্ছা দেখি কি ভুল আসছে। অপটিমাইজার এমটি প্যারামিটার পাইছে কেন, কারণটা কি, অপটিমাইজার তো এমটি প্যারামিটার পাওয়ার কথা না, দেখি দেখি কি সমস্যা হয়েছে। অপটিমাইজার দিলাম। হুম, আচ্ছা এখানে ও আচ্ছা একটা অপটিমাইজার তো অলরেডি আমরা দিছি,
অপটিম দিলাম, অ্যাডাম দিলাম, ঠিক আছে, মডেল ফিট দিলাম, আন্ডারস্কোর ফিট দিলাম, প্যারামিটারস, প্যারামিটারস ঠিকই আছে। তো এখানে কি ভুল হয়েছে? এটাটা যদি আমরা সরাই দিই, এখানে এমটি প্যারামিটার কেন পাচ্ছে? আর এখানে একটা এরর আসতেছে, এররটা দেখি কেন এরর হচ্ছে। মডেল দিলাম, ডেফ দিলাম, সবই তো ঠিক আছে। নেটে যাচ্ছে, এক্সে যাচ্ছে, মডেল ফিট হচ্ছে সিম্পল এনএন। হ্যাঁ, সিম্পল এনএন তো কোনো ভুল তো হওয়ার কথা না এখানে। একটু টাইম দেন, আমি একটু এররটা খুঁজি যে আসলে এখানে এররটা কই পাইতেছি। অপটিমাইজার দিলাম, অপটিমাইজারটা হচ্ছে চলে যাওয়ার কথা। হুম, অপটিমাইজার তো ফিট হওয়ার কথা, মডেল ফিট সিম্পল এনএন, অ্যাডাম গেল, অ্যাডাম, অ্যাডাম আছে, ওকে। অ্যাডামে যাওয়ার পর হচ্ছে মডেল ফিট দিলাম, আন্ডারস্কোর ফিট, প্যারামিটার্স, প্যারামিটার্স মানে ঠিক আছে, PRAME, PRAMETE, RS ঠিকই আছে, লার্নিং রেটও ঠিক আছে। তাহলে এখানে কি সমস্যা হচ্ছে? হুম, আচ্ছা দাঁড়ান, আমি এটা রান করে দেখি আরেকবার। এখানে যদি এটা সরাই দিই, এখানে তারপরে সমস্যা দেখাচ্ছে। আচ্ছা, আমার রাইট কেস, এখানে কোনো একটা প্রবলেম হয়েছে। হুম, প্রথম থেকে যাই। সিম্পল আনএন ঠিক আছে, পরে হচ্ছে আমি ডেভ করলাম, সেলফি দিলাম, ঠিক আছে, সুপার, সুপার ইনিট, হ্যাঁ ঠিক আছে, সিকেন্সিয়াল 164 ঠিক আছে, রেলে দিলাম 64, রেলে দিলাম, ডেভ ফরওয়ার্ড, ফরওয়ার্ড দিলাম, সেলফ ফরওয়ার্ড এক্স দিলাম, ঠিক আছে, রিটার্ন এক্স দিলাম। এরপরে হচ্ছে আমি মডেল ফিটে গেলাম। এটার নাম কি ছিল? মডেল ফিট। ওকে, মডেল ফিট কাকে কল করছি? সিম্পল আরএনএন, সিম্পল এনএন, ঠিক আছে, অপটিমাইজার অ্যাডাম, ঠিক আছে, এমওডিএল এফআইটি টিভিতে আছে। আমি এত ভুল দেখতেছিলাম, এটা কেন হচ্ছে? রান দিই, আমি কি অ্যাডাম কি ইনপুট দিইনি? ফাইভ ডট অপটিম তো ঠিকই আছে, সবকিছু তো ঠিকই আছে। হুম, আচ্ছা, আপনাদের এখানে কেউ কমেন্ট করছে? আচ্ছা, ইউনিটে ঝামেলা, ও ইউনিটে ঝামেলা, আচ্ছা 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 আচ্ছা। আরে ধুর, ধুর 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 ধুর। এখন শুধু শুধু টাইমটা ওয়েস্ট করলাম। আচ্ছা, এখন হচ্ছে এখানে আরেকটা ঝামেলা পাইছি, সেটা হচ্ছে লিনিয়ার, লিনিয়ার কই বলেছে? আচ্ছা এই তো। আচ্ছা সরি সবাইকে, আমি হচ্ছে ভুল করছি এখানে, আমার ভুলের জন্য সরি। হ্যাঁ, আমি এই এরর ফাইন্ডিং করতে গিয়ে একটু টাইম নষ্ট হয়েছে আপনাদের। আচ্ছা, তো এখানে দেখি, আচ্ছা এখানে ফাইনাল লসটার ভ্যালুটা খুবই খারাপ আসছে, ভ্যালু 5 এর এদিকে চলে আসছে। আচ্ছা, এটা কেন ফাইনালে এরকম আসলো? জিনিসটা হচ্ছে, আমাদের এখানে যে ইপকটা কাজ করছে, আপনি আমাদের জিরো গ্যাট ফর, এই যে এখানে আচ্ছা একটু বড় দিয়ে দিই, দেখি, ওকে, সে তারপরেও ভালো ভ্যালু দিচ্ছে না। আচ্ছা, আমরা দেখি এটাকে ভিউ করে দেখি যে আমার কি এরকম আসে। হুম, যে আমার ম্যাটপ্লটলিব দিয়ে আমরা ফিগারটা ডিজাইন করবো, ফিগার, FIG ফিগার, ফিগার দিলাম, টেনসাইল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মডেল ফিট ঠিক আছে, সব ঠিক আছে, আমি শো করি। ওকে, খুবই বাজে অবস্থা আসছে। আচ্ছা, দেখি কেন এরকম আসলো, এরকম তো আসার কথা না। আর হচ্ছে 164 আছে, 64 থেকে 64 যাচ্ছে, 64 ঠিক আছে, লিনিয়ার হয়েছে, ঠিক আছে, মডেল অপটিমাইজার, সিম্পল দিলাম 0 পয়েন্ট, আচ্ছা 01। আচ্ছা, যদি আমার এটাকে একটু বাড়াই দিই, টার্নিং রেট ওভারফিট হয়ে যাবে যদি আমি আরো বেশি বাড়াই। ওকে, মডেল প্যারামিটার দিলাম, এবার টাইপক আমি 1000 দিছি, ঠিক আছে, মডেল ট্রেন ফিটে এটা কাকে দিছি আমি? মডেল ফিট, আচ্ছা মডেল ফিট কে দিছি, ঠিকই আছে। হুম, আচ্ছা, এখানে লস কি আমি লস ব্রেক করবো না তো? ও, ও, ওকে, এখানে অপটিমাইজার জিরো গ্রাড না, তো অপটিমাইজার করছি, লস ব্যাকওয়ার্ড করতেছি, সবকিছু ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, ক্রাইটেশন ঠিক আছে। আচ্ছা, ক্রাইটেশন মনে হয় আমি ভুলটা ধরছি। না ঠিকই আছে সব। উম, এখানে আর কোন জায়গায় ভুল আছে? ঠিক আছে, জিরো গ্রাড ঠিক আছে, স্টেপ ঠিক আছে, অপটিমাইজার জিরো গ্রাড করলাম, লস ব্যাকওয়ার্ড করলাম,
অপটিমাইজ স্টেপ করলাম তো সবই ঠিক আছে। ও আচ্ছা, এখানে ও ও ও ও ছোট হতে হবে। এখন আশা করি এই তো দেখেন, তো আমার ডাটাটা দেখেন একেবারে সে হচ্ছে ক্লোজ চলে গেছে। একেবারে এখানে ওভারফিট হয়ে গেছে, কারণ এই যে আমি বলছিলাম যে আমি ছোট করে দিছি, এই জিনিসটা হচ্ছে ওভারফিট। আরেকটু দেখি ওভারফিট থেকে একটু সরে আসা যায় নাকি। না, এখনো হালকা ওভারফিট আছে, তো সেটা প্রেডিক্ট করতেছে। ওকে, গুড। এই যে এই জিনিসটা দেখেন, এখন লসটা কিন্তু অনেক কমে গেছে। হুম এই জিনিসটা হচ্ছে আপনার কিভাবে একটা মডেল, সিম্পল মডেল আপনি ডিজাইন করতে পারেন। এখন আসেন, উম কয়টা বাজে? আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এটা তো হচ্ছে নর্মাল একটা নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করে আমরা এই জিনিসটা, যে এই লাইনটা যেটা, সেটা হচ্ছে আমার মডেলটা প্রেডিক্ট করতে সাহায্য করতেছে। এখন আমরা যেটা দেখবো যে কিভাবে আমরা একটা, ওই কি বলে, উম একটু পানি খেয়ে নিই দাঁড়াও। আচ্ছা, এতটুকু পর্যন্ত যে বুঝাইছি, এই জিনিসটা কি বুঝছেন আপনারা? যদি বুঝে থাকেন একটু ক্লিয়ার লিখে দেন, আর যদি না বুঝে থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ হৃদয় ভাই। আচ্ছা, ক্লিয়ার হয়েছে। শকত ভাই, থ্যাংক ইউ। কোড বুঝি নাই ভালো করে। আচ্ছা, শকত ভাইকে থ্যাংক ইউ, যেহেতু আমাকে সকল বুঝিয়ে দিছে ইনিটটা কি, অপটিমাইজার ওটা, আল্লাহ এরকম ভুল করছি। ক্লিয়ার, বুঝতে পারছি, বুঝতে পারছি, ওকে ক্লিয়ার। আমি কোডটা আবার একটু বুঝিয়ে দিতেছি, কোনো সমস্যা নেই, আমি আবার বুঝিয়ে হালকা ছোটখাটো করে একটা রিভিউ দিয়ে দিচ্ছি যে কোডটা কিভাবে হচ্ছে। আপনাদেরকে কোলার ফাইলটা দিয়ে দেওয়া হবে, আপনারা কোলার ফাইলটা একটু দেখে নিন। কোলার ফাইলটার মধ্যে হচ্ছে কিভাবে, আর নিজেরাও কোলার ফাইল দিয়ে এরকম করে একটু টুইক করে নিন যে আচ্ছা কিভাবে কাজ করতেছে। আমি কোডটা একটু আবার দেখাই দিচ্ছি, সমস্যা নেই। তো প্রথমে বেসিক, এই যে এই কোডটা থেকে আসি, দেখেন এখানে প্রথমে আমি কি করছিলাম, এখানে হচ্ছে প্রথমে আপনি একটা ক্লাস ডিজাইন করে ফেলবেন। ক্লাসটার ভিতরে আপনার প্রথম যেটা, ইনিটের ভিতরে আপনি আপনার নিউরন গুলা, যেগুলো নিউরন, যে আপনি কিভাবে আপনার নিউরাল নেটওয়ার্কটা ডিজাইন করতে চাচ্ছেন, ওই জিনিসটা আপনি বলবেন যে আমি 1 থেকে 64-এ যেতে যাচ্ছি, 64 থেকে 64-এ, অ্যান্ড 64 থেকে 1-এ। এই জিনিসটা হচ্ছে আমি যে এখানে দেখাইছি, যে প্রথমে একটা এটা হচ্ছে আপনার লিনিয়ার লেয়ারের ওয়ান। এখানে হচ্ছে দেখেন, এই যে ওয়ানটা আছে, এই ওয়ানটা হচ্ছে আপনার এই যে একটা নিউরন। হ্যাঁ, পরে দেখেন এখানে হচ্ছে আপনার 64-এ যাচ্ছে। ওয়ান থেকে আপনি কিসে যাচ্ছেন, 64-এ যাচ্ছেন না? প্রথমে ওয়ান আছে, পরে হচ্ছে আপনার 64 আছে। এই দেখেন, ওয়ান থেকে যাচ্ছেন 64-এ, তারপরে আবার 64 থেকে যাচ্ছেন কিসে, 64-এ। হ্যাঁ, এই 64 থেকে যাচ্ছেন 64-এ, তারপরে 64 থেকে আপনি যাচ্ছেন ওয়ানে। এই দেখেন, 64 থেকে যাচ্ছেন ওয়ানে। এখন এর ভিতরে তো আপনি জাস্ট এই নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করলেই হইল না। এখন আপনার এখানে ইনপুট দেওয়া লাগবে। ইনপুটটা আপনি এখানে কি দিচ্ছেন, ইনপুটটা দিচ্ছেন আপনি এক্সটা। এটাকে আপনি কিভাবে বলতেছেন, আমি হচ্ছে এই যে ফরওয়ার্ড দিলাম, ফরওয়ার্ডের ভিতরে আপনি এক্স ঢুকাই দিচ্ছেন। হ্যাঁ, তারপরে এই এক্স ঢোকার পরে সে হচ্ছে সব কিছুর ভ্যালু করে 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 একটা আউটপুট দিচ্ছে। আউটপুট দিলে সে হচ্ছে, আমি এখানে অপটিমাইজার সবকিছু আমি সিলেক্ট করে দিছি, এগুলো হচ্ছে আপনার মুখস্থ না করলেও হবে। এই জিনিসটা জাস্ট আপনার মনে রাখা লাগবে যে আপনার কোন জিনিসটার জন্য কি ইউজ করতেছেন। প্রথমে আমি হচ্ছে মডেলটা কল করতেছি, মডেল ডট ফিট দিয়ে আপনি মডেলটা কল করলেন। তারপর আপনি অপটিমাইজারটা বানাইলেন, যে আচ্ছা অপটিমাইজারটা আপনার হবে হচ্ছে অ্যাডাম অপটিমাইজার, যেটা হচ্ছে আপনার প্যারামিটার গুলো থাকবে। প্যারামিটার গুলার হচ্ছে আপনার এই যে প্যারামিটার যেগুলো, এগুলোকে হচ্ছে আপনার বলা হয় ওয়েট। এই ওয়েট গুলো থাকবে, আর হচ্ছে লার্নিং রেটটা আপনি দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনি এই পুরোটার ভিতরে আপনি ক্যালকুলেট করবেন, সব ক্যালকুলেট হবে, সেটা হচ্ছে আপনার এই ফর লুপটার ভিতরে আপনার এই ক্যালকুলেশন গুলো হচ্ছে, যে আপনি ওয়েট গুলা চেঞ্জ করতেছেন, প্রত্যেকটা ভ্যালুর জন্য আপনি ওয়েট গুলা চেঞ্জ করতেছেন। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার এই কাজ হচ্ছে। তারপর আপনার ফাইনাল লসটা আপনি হচ্ছে প্রিন্ট করে দিলেন, প্রিন্ট করে দিয়ে আপনি এগুলো দেখালেন যে আচ্ছা কিভাবে কাজ করতেছে। এটা হচ্ছে আপনার কাইন্ড অফ, কি বলা যায়, এগুলো হচ্ছে আপনার একটু ওভারফিট হয়ে গেছে, কারণ সে প্রত্যেকটা ক্রস করতেছে, এই কারণে একটু ওভারফিট আপনি বলতে পারেন। আর হচ্ছে স্ক্যাটার প্লটটা এক্সটের্নের ভিতরে দিয়েছি, টেস্টের স্ক্যাটার প্লটটা ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্যাশন অ্যামনিস্ট। হ্যাঁ, সিম্পল ফ্যাশন, তার সিম্পল ফ্যাশন অ্যামনিস্ট মডেল, অ্যামনিস্ট মডেল। আচ্ছা, আমার ল্যাপটপ একটু স্লো হয়ে গেছে, একটু দাঁড়ান। সিম্পল ফ্যাশন অ্যামনিস্ট। আচ্ছা, এই যে দেখেন, এটা এটা আপনার হচ্ছে এই ডাটার উপর আমরা কাজ করব। হ্যাঁ, আমরা হচ্ছে কি কাজ করব, আমরা হচ্ছে এখান থেকে ডাটাগুলো নিব। এই ডাটাগুলো নিব হচ্ছে, আমরা ধরেন এখানে হচ্ছে ডাউনলোডের কাজ আছে, কোড আছে। আপনি এই কোডটা কপি করবেন, কোডটা কপি করে আপনি হচ্ছে এখানে, আমি কপি করি। আচ্ছা, এটা সিম্পল না, এটা হচ্ছে একটু কঠিনটা।
ফ্যাশন অ্যানালিস্ট, কেগেল, ফ্যাশন অ্যানালিস্ট, সিম্পলটা কই? সিম্পল 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 সিম্পল, নেক্সট কেগেল, কেগেল ডাটা সেট। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে কাজ করা যায়, সমস্যা নাই। এটা নিয়ে কাজ করি। তো এখানে যাবেন, কোডের ভিতর কপি করবেন, কপি করার পরে হচ্ছে আপনি এটার ভিতরে ঢুকাই দিবেন। হ্যাঁ। আচ্ছা, প্রথম থেকে আমি আসি যে কিভাবে আপনারা ফ্যাশন অ্যামনিস্ট ডাটা সেটের উপর আপনি কিভাবে কাজ করতে পারেন। প্রথমে হচ্ছে আপনি ফ্যাশন অ্যামনিস্ট ডাটা সেটটা নিবেন, প্রথমে নামাবেন। তো এটা কিভাবে কাজ করা যায় দেখি। প্রথমে আপনার, যেটা কেগেল থেকে তো আমি নামাইছি, কেগেল থেকে হচ্ছে আপনার সবকিছু নামাবেন। প্রথমে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করব হচ্ছে ইম্পোর্ট, ইম্পোর্ট কেগেল হাব, কেগেল হাব করলাম। হুম। তারপর ফ্রম কেগেল হাব। আচ্ছা, এটা যেহেতু আমি কপি করে রাখছিলাম, এটা ডাইরেক্ট আমি পেস্ট করে দিই, দেখি কি হয়। কেগেল হাব আপ টু ফ্যাশন দিস পাব। হুম। আচ্ছা, দেখি এটা ডাউনলোড হয়ে যায় না, হয়ে যাওয়ার কথা। টাইম লাগবে। ডাউনলোড হয়েছে, পাথের ভিতর সেভ আছে, ডাউনলোড হচ্ছে আই গেস। এক্সট্রাক্ট করছে, পাথ পায়ে গেছে, হ্যাঁ পাথ পাইছে, রুটের ভিতরে, এটার ভিতরে আছে। ওকে, ডাউনলোড করা শেষ। এখন আমি এটা নিয়ে কাজ করব, একটু দাঁড়ান। ওকে, তো এখন আমি জিনিসটা বলবো। আচ্ছা, ফাইল পাথটা পাইছি, ফাইল পাথটা হচ্ছে আমি এটা, তাই না? দেখি তো এখানে আসছে নাকি। চলে আসার কথা স্যাম্পল ডাটা। এই যে এখানে আছে, এখানে। আচ্ছা, এটা ফ্যাশন অ্যামনিস্ট টেস্ট, ফ্যাশন সিএসভি। আচ্ছা, এখান থেকে আমি কপি করে দিই, কপি পাথ। আমি বলবো ডিএফ ডট রিড, রিড সিএসভি পাথ। আচ্ছা, রিড সিএসভি পাথ। আচ্ছা, রিড সিএসভি রিড। আচ্ছা, আমি এটা কেন লিখলাম এখানে? রিড সিএসভি তো আর যার কথা, কি ইম্পোর্ট করে নিই, দেখা লাগবে, দাঁড়ান। ডিএফ ডট পান্ডাস, ইম্পোর্ট পান্ডাস অ্যাস পিডি। ওকে, এরপর হচ্ছে আমি কি করবো, আমি বলবো হচ্ছে এই রিড সিএসভি নাও ট্রেন, ডিএফ ডট ট্রেন, এত কিছু করা লাগবে না। প্রথমে ডিএফ ইজ ইকুয়াল টু পিডি ডট রিড সিএসভি, রিড সিএসভি। পরে হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে এই ট্রেন টেস্টের ভিতরে টেস্ট টেস্ট এটার ভিতরে কপি করে দিই, কপি করে এটার ভিতরে ঢুকে দিয়েছি, এটা ঢুকে দিই। এবারটা হচ্ছে আমি ডিএফ ডট হিট, দেখি কি অবস্থা। এবার দেখে কিছু বুঝবেন না, কারণ এটা হচ্ছে ডাটাটা খুবই এলোমেলো অবস্থায় আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে সবগুলো পিক্সেলের ভ্যালু, বুঝতে পারছেন? এগুলো এখন আমরা দেখবো যে আচ্ছা আমরা কিভাবে দেখতে পারি, এই জিনিসটা দেখি যে কিভাবে দেখা যায়। তো যেহেতু পিক্সেলের ভ্যালু না এক একটা, যেহেতু একটা ছবি, তো পিক্সেলের ভ্যালু হওয়াটাই খুবই স্বাভাবিক। তো এটা কিভাবে দেখা যায় সেটা আমরা দেখি। প্রথমে এটা শেপটা দেখি যে এটা শেপটা কিরকম। এটাকে উপরে উঠাই দিই। ওকে, ডিএফ ডট শেপ, শেপ দিলাম। আচ্ছা, টাপেল অবজেক্ট, অবভিয়াসলি এটা টাপেল অবজেক্ট, তো এখানে শেপটা আসবে না। তো প্রথমে আমার একটা ম্যাটপ্লটলিব দিয়ে আমরা দেখা ট্রাই করি যে এই জিনিসটা কিরকম। পেগ, কমা অ্যাক্সিস ইকুয়াল টু পেয়ারটি ডট সাবপ্লট দিলাম। সাবপ্লট হচ্ছে এটা দিয়ে, এখানে হচ্ছে ভ্যালুগুলো চেঞ্জ করে দিই, এখানে হচ্ছে আমি 4 দিই। আর হচ্ছে এই সাইডে থাকবে হচ্ছে আপনার একটু দাঁড়ান, একটু পানি খেয়ে আসি, গলা শুকাই গেছে একবারে। ওকে, তো 4 দিলাম। আর হচ্ছে এখানেও আমি এটাকে কেমন লিখে ফেলি, 4 কমা 4, চারটা চারটা করে। আর হচ্ছে ফিক্স সাইজ থাকবে ধরেন হচ্ছে আপনার 10 10, 10 10, হ্যাঁ।
এখন হচ্ছে আমি বললাম পিক ডট সাবপ্লট, পিক ডট সাবপ্লট, সাব সাবটাইটেল দিয়ে দিই একটা। সাবটাইটেল হচ্ছে আপনার কি থাকবে বললাম হচ্ছে ফার্স্ট 16 ইমেজেস, চার চার করে 16টা ইমেজ থাকবে, তো 16 ইমেজেস, 16 ইমেজেস। এন্ড তার ভিতরে হচ্ছে ধরলাম ফন্ট সাইজ দিয়ে দিই এটার একটা। ফন্ট সাইজ হচ্ছে কত দিব? ফন্ট সাইজ ধরলাম 16 দিলাম। হুম, এখন হচ্ছে আমি বললাম প্রত্যেকটা ইমেজে যাবে সে ফর লুপ আই আর হচ্ছে এক্স থাকবে, যার ভিতরে সে কি করবে? ইনোভেট করবে। ইনোভেট করবে হচ্ছে, হ্যাঁ, অ্যাক্সিস এর ভিতরে যাবে, যাওয়ার পর সে প্রত্যেকটা ইমেজ, আচ্ছা এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে সে প্রত্যেকটা অ্যাক্সিস এর ভিতরে, এই যে আমি অ্যাক্সেস করলাম না, সে অ্যাক্সিস গুলোকে ফ্ল্যাট করবে। এগুলো সবগুলো ইমেজ কি একটা অ্যারে, অ্যারের ভিতরে আছে, সবগুলোকে ফ্ল্যাট করে সেটার ভিতরে সে যাবে। যার পরে আই এম শো নামের একটা অবজেক্ট আছে, যে হচ্ছে ইমেজ শো করে। পরে আইলক তো আপনারা জানেন যে এখান থেকে এখানে এটা হচ্ছে স্প্লিটিং করতেছে, স্প্লিট করে ভ্যালুস গুলোকে রিশেপ করে সে হচ্ছে একটা গ্রে করে দিবে, সে হচ্ছে একটা কালার করে দিবে। যদি আমরা গ্রেটা না দিই সমস্যা নাই, সে হচ্ছে গ্রেটা সরাই দিই, দেখেন কালারফুল আসবে, সমস্যা নেই। হুম, তো আই এম শো করে দিছি, রিশেপ করে দিছি। আচ্ছা, এখানে ভ্যালু গুলো সে রিশেপ করে মানে 28 এর মধ্যে পিক্সেলের মধ্যে সে রাখবে। এখন সে বলবে এক্স, এক্স এর ভিতর দিলাম হচ্ছে আই এম শো ইমেজ, ইমেজটাকে সে ঢুকাই দিতেছে। এরপরে আমি বললাম যে এক্স অ্যাক্সিসটা অফ করে দাও, অ্যাক্সিস দেখানো লাগবে না, অ্যাক্সিস হচ্ছে অফ করে দিই। অ্যাক্সিস অফ। তারপরে হচ্ছে ধরেন আমি এখানে কোনো একটা লাইন বাদ দিতেছি। সেভ অ্যাক্সিস, এটা ইমেজ হবে, ইমেজের ভিতর ঢুকাই দিচ্ছে। হ্যাঁ, অ্যাক্সিস হবে, হ্যাঁ অফ হয়ে গেল। অফ হয়ে যাওয়ার পর আমি বললাম এক্স ডট সেট টাইটেল, সেট আন্ডারস্কোর টাইটেল, টাইটেল ঢুকাই দিলাম। টাইটেলের ভিতরে সে প্রত্যেকটা জিনিস সে দেখাই দিল, দেখাই দিয়ে সে হচ্ছে শো করে দিবে পিএলটি ডট শো। ঠিক আছে, টাইট লেআউট করা লাগবে, হ্যাঁ টাইট লেআউট করে দিই। পিএলটি ডট টিআইজিএসটি টাইট লেআউট, টাইট লেআউট করলো। টাইট লেআউট হচ্ছে আমি বললাম টাইট লেআউটটা কেমন হবে, টাইট লেআউটটা হবে হচ্ছে রেক্টাঙ্গুলার হবে। এন্ড তার যেগুলো ভ্যালু গুলো সেটা 0,0,1,0.96 করে দিই, যাতে অ্যাডজাস্ট করে ফেলে, টাইট ফিটিং করে ফেলে। এন্ড শেষ শো করবে দেখি। আচ্ছা, জাস্ট ভ্যালু সে আনতেছে এখানে একটা। ওকে, এখানে হচ্ছে আর বাকিগুলো সে আসে নাই, বাকিগুলো কেন আসে নাই সেটা আমি দেখি। হুম, আচ্ছা আমি কি ফ্যাশন অ্যানালিস্ট করছি নাকি অন্য আর একটা ডাটা ছিল সেই ডাটার উপরে কাজ করছি? ভ্যালু তো 5 আসার কথা না, কারণ এখানে আমি ফ্যাশন অ্যানালিস্ট, মডেলটা হচ্ছে ফ্যাশন অ্যানালিস্টের উপরে। ও, হুম, 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 বুঝতে পারছি। এখানে আমি অন্য ডাটার উপরে, তাই তো বলি যে কাজ করতেছে আমার। ওকে, দেখি এখন রান করে দেখি হয়ে যার কথা। হুম, ডাটা সেট কে ভাব, দেখি। আচ্ছা, লোড ডাটা সেট দিলাম, কি ঝামেলা। ওকে, কেগেল হাব, কেগেল ডাটা সেট একটা করলাম। ঠিক আছে, এরপরে ফাইল পাথ দিলাম হচ্ছে এফ এন এম এন আই এস টি লিস্ট স্মল ডট সিএসভি। ওকে, এরপরে হচ্ছে কেগেল হাবে গেলাম, ডাটা সেট ফ্যাশন অ্যানালিস্ট, ঠিক আছে, ফাইল পাথ ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে আমি বললাম এগুলো সরাই দিই, এটা হয়ে যাক কথা। আচ্ছা, এখনো হচ্ছে হচ্ছে না। ডাটা সেট ইউ ক্যান অ্যাক্সেস ডাটা ফাইল, ফ্যাশন অ্যানালিস্ট কেন ঝামেলা করতেছে? উম, আচ্ছা, এই জিনিসটা হচ্ছে ইয়াতে চাই, এটা যেহেতু এটা দিয়ে কাজ করি। ফান ডে, ফান ডে 881016 FMNIST স্মল, এটা থাকার কথা। এই তো পাইছি। হুম, এটা দিয়ে কাজ করি। এটা কপি করে দিই, কপি করে এটার মধ্যে বসাই দিই, সেটার উপরে বসাই। ওকে, ওকে, এটা হচ্ছে আমি
এখন হয়ে যাওয়ার কথা। হুম, সেগুলো দেখা গেছে, এই তো হয়ে গেছে। আচ্ছা, এই ডাটাটা নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না, এই ডাটাটা আমি আপনাদেরকে পাঠাই দিব। এইটা আগে নিয়ে কাজ করছিলাম, তো তো এই কারণে আমার মনে ছিল যে তার নামটা কি, হঠাৎ করে মনে পড়ছে, তো এই কারণে হচ্ছে ইজিয়ার হয়ে গেছে যে আমি মনে পড়ছে, না মনে পড়লে আমি এখন একটা বড় সড়ো মারা খাইতাম। তো আচ্ছা, তো এখন আমি যেহেতু রান করছি তো হয়ে গেছে। এখন হচ্ছে আমি পান্ডাস রিড সিএসভি করলাম। এখন হচ্ছে এই জিনিসটা তো আমার লাগতেছে না, রিড সিএসভি ট্রেন, এটা হচ্ছে অন্য আরেকটা মডেল। তো এটা বাদ দিয়ে দিই। এন্ড হচ্ছে ডিএফ শেপ আই গেস এখন দেখতে পারবো, আচ্ছা টেপল দেখতে পারবো না, এটা সরাই ফেলি। এখন হচ্ছে আমি রিড সিএসভি দেখি তো, এটা রিড সিএসভি কোথায় আছে, করতেই দেখি। ডিএফ ইজ ইকুয়াল টু পিডি ডট রিড সিএসভি, সিএসভি ফ্যাশন দেখি এটা আছে নাকি। আচ্ছা, ওটা কিসে সেভ হয়েছে, এটার মধ্যে তো। হম, এটা আই গেস কন্টেন্টের ভিতর আছে, কন্টেন্ট স্ল্যাশ। আচ্ছা no search, কেন 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 কেন? আচ্ছা, ডিএফ এর তো দিলাম, ডিএফ এর তো চলে আসার কথা। আচ্ছা, ডিএফ এ তো অলরেডি আছে একটা। হুম, ডিএফ অলরেডি ছিল তাই এরকম ঝামেলা করতেছিল। ওকে, এরপরে দেখি, ইমেজটা শো করতে বলি। জাস্ট জুতার শো করতেছে, জুতার বাকিগুলো কেন ঝামেলা করতেছে দেখি। ওকে, এখানে কি ঝামেলা হয়েছে? তো ডিএফ শেপে হচ্ছে আমি এখানে ঝামেলা পাইতেছি, হচ্ছে ডিএফ ডট শেপ দিলাম। ওকে, শেপ চলে আসছে, আমি ব্র্যাকেট দিতেছিলাম, একটা সমস্যা। এবারটা হচ্ছে আমি বললাম ফিগার আপলোড করলাম, 4 4 করতেছি, ফিক্সেস ঠিক আছে, ফার্স্ট ইমেজ ঠিক আছে, ফর আই এক্স ইন ইনুমারেট অ্যাক্সেস রাইট, ওকে ঠিক আছে। ইমেজ এক্স ঠিক আছে, কমা ইনুমারেট ঠিক আছে, অ্যাক্সেস ফ্ল্যাট ঠিক আছে, ডট ফ্ল্যাট হ্যাঁ ঠিক আছে। ইমেজ এক্স, আচ্ছা এখানে কি করছি, ইমেজ ডিএফ হবে। হুম, তাই তো বলি, কি সমস্যা হইতেছে না। আচ্ছা, এখন কি সমস্যা? ইমেজ ডিএফ করছি, আইলক করছি, ঠিক আছে। আইলক এর এখানে হচ্ছে আমার, হ্যাঁ শো তো এখানে হবে না। আরে এত এত এরর কেন করলাম আমি? ডিএফ আইলক হবে এখানে, আইলক ভ্যালু রিশেপ ঠিক আছে, সব ঠিক আছে। রিশেপ এবারটা আইম শো হবে ইমেজ, হ্যাঁ এখন হয়ে যাওয়ার কথা। এই তো, এখন হচ্ছে এগুলো, এগুলো হচ্ছে আপনাদের ইমেজ গুলো, এই ইমেজ গুলো থেকে হচ্ছে আমরা এখন প্রেডিক্ট করবো যে কোন জিনিসটা কি। হ্যাঁ, এগুলো হচ্ছে একটার ভ্যালু, এগুলোর ভ্যালু হচ্ছে ধরেন 9 নাম্বার হচ্ছে আপনার জুতাটা, দেখেন এখানে যত জুতা আছে আপনার সে হচ্ছে 9 প্রেডিক্ট করতেছে। হ্যাঁ, এগুলো মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। তারপর হচ্ছে দেখেন এই জামার জন্য সে হচ্ছে 0 প্রেডিক্ট করতেছে, জামার জন্য 0, এগুলো লেভেল দেওয়া আছে। লেভেল হচ্ছে এক একটা লেভেলের জন্য এক একটা। এখন আমরা দেখবো যে এটা কিভাবে হচ্ছে আমরা একটা নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করতে পারি, নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করে আমরা কিভাবে এটাকে একটা ট্রেনিং করতে পারি। তো প্রথমে আমার কাজ হবে ট্রেন টেস্টে ভাগ করে ফেলা, ট্রেন টেস্ট স্প্লিট। হুম, তারপরে হচ্ছে আমি প্রথমে কাজ করবো কি, প্রথমে হচ্ছে আমার হবে এক্স ইকুয়াল টু ডিএফ, ডিএফ আইলক করলাম, আইলক, আইলক করে আমি বললাম যে প্রথমে সে কি করবে, প্রথমে সে হচ্ছে প্রথমে সবগুলো ভ্যালু গুলো নিবে, লাস্টের ভ্যালুটা সে নিবে না, কারণ লাস্টের ভ্যালুটা হচ্ছে আপনার কি, লাস্টের ভ্যালুটা হচ্ছে আপনার আউটপুটে আছে। হুম, লাস্টের ভ্যালুটা হচ্ছে আপনার মেইন আউটপুট, যেটা এই কারণে ভ্যালুস। পরে হচ্ছে ওয়াইটা দিলাম, ডিএফ ডট আইলক, এবারটা হচ্ছে আপনার জিরোটা দিয়ে দিলাম। জিরোটা দিয়ে হচ্ছে আমি বললাম যে হ্যাঁ এতটুকুই। উম, ঠিক আছে, এবারটা হচ্ছে ডট ভ্যালুস। ওকে, এবারটা হচ্ছে আমি স্প্লিট করে দিই, হ্যাঁ স্প্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিট করে ফেলি, এক্স আন্ডারস্কোর ট্রেন, তারপর এক্স আন্ডারস্কোর কমা এক্স আন্ডারস্কোর টেস্ট। এরপরে হচ্ছে আমি ওয়াই ট্রেন ওয়াই টেস্ট, হ্যাঁ ওয়াই ট্রেন ওয়াই টেস্ট টেস্ট, এগুলো ঠিক আছে। ওকে, টেস্ট সাইজ 0.2 মানে কি, টেস্ট সাইজ 0.2 মানে হচ্ছে আপনি 80% ডাটা, ট্রেন টেস্ট স্প্লিট জিনিসটা বুঝিয়ে দিই। তো ট্রেন টেস্ট স্প্লিটের মধ্যে হয় কি, ট্রেন টেস্ট
স্প্লিট। তো ট্রেন টেস্ট স্প্লিটের মধ্যে প্রথমে হচ্ছে আপনার এক্স এর ভ্যালু থাকবে, যেটা হচ্ছে আপনি ট্রেন করবেন। এখানে হচ্ছে আপনার এক্স ট্রেন, ওয়াই ট্রেন, অ্যান্ড হচ্ছে আপনার এক্স ট্রেন এক্স টেস্ট আছে, এখানে হচ্ছে এক্স টেস্ট হবে। প্রথমে এক্স এর ভ্যালু গুলো দিবেন, যেহেতু আমি প্রথমে এক্স রাখতেছি, এক্স টেস্ট, তারপর ওয়াই ট্রেন ওয়াই টেস্ট। এখানে যদি আপনি উল্টাপাল্টা করে ফেলেন, দেখবেন যে আপনার ভ্যালু উল্টাপাল্টা আসতেছে বা ওভার ফিটিং খাইতেছেন। হ্যাঁ, ওভার ফিটিং বা হচ্ছে আন্ডার ফিটিং এরকম কাহিনী হয়ে যাবে আপনার। হ্যাঁ, তো এইগুলা জিনিসটা একটু খেয়াল রাখবেন। এখানে এক্স আছে, ওয়াই আছে, তারপর হচ্ছে টেস্ট সাইজ। আর টেস্ট সাইজ জিনিসটা হচ্ছে আপনি টেস্টের ভ্যালুটা কত পার্সেন্ট আপনি রাখতে চান। যদি আপনি 20% রাখতে চান, আমরা হচ্ছে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে 80-20 স্প্লিট করি, তো 80-20 আপনি রাখবেন। আপনি এখানে র্যান্ডম স্টেটও রাখতে পারেন। র্যান্ডম সিটের ভ্যালু হচ্ছে আপনি র্যান্ডম স্টেটের ভ্যালু কেন রাখা লাগে সেই জিনিসটা বলতেছি, দাঁড়ান। র্যান্ডম স্টেট, র্যান্ডম স্টেটের ভ্যালু হচ্ছে 42। অ্যান্ড র্যান্ডম স্টেটের ভ্যালু 42 করতেছেন, র্যান্ডম স্টেটের ভ্যালু যখন আপনি 42 করছেন, তার মানে হচ্ছে নেক্সট টাইম যখন 42 বা যেটাই করেন, হ্যাঁ 42 ম্যাক্সিমাম সবাই হচ্ছে একটা 42 ইউজ করে। তো আপনি যেটাই করেন সেটা হচ্ছে আপনার জন্য ফিক্স হয়ে যাবে। তো নেক্সট টাইম যখন মানুষজন আবার এই ট্রেন টেস্ট স্প্লিট করবে, যাতে নেক্সট টাইম হচ্ছে সেম সেম ভাবে ট্রেন টেস্টটা স্প্লিটটা হয়ে যায়। এখন ধরেন আপনি একজনকে দিলেন আইপিওএন ফাইলটা, একজনকে পাঠিয়ে দিলেন, তো কি হবে, আপনি যদি এই জিনিসটা না করেন, র্যান্ডম স্টেটটা না করেন, তখন সে কি হবে, সে হচ্ছে স্প্লিট করতে পারবে, সে তার স্প্লিটটা অন্যভাবে স্প্লিট হবে। হ্যাঁ, আপনার এখানে কিছু ডাটা চেঞ্জ হয়ে যাবে। তো ডাটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আপনার মডেলের পারফরমেন্স দেখবেন যে আপনার অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, মডেল অন্যরকম ভাবে পারফর্ম করতেছে। তো তার জন্য ধরেন র্যান্ডম স্টেট 42 দিয়ে রাখবেন, যাতে হচ্ছে সেম ভাবে সে স্প্লিটিংটা করতে পারে। তো এখন আসেন আমরা হচ্ছে এই যে এই কাজটা যেহেতু করে ফেললাম, এখন আমরা যেটা দেখবো যে ধরেন উম এই পুরো ডাটাটাকে আমরা কমায় ফেলতে পারি, কমায় হচ্ছে ডাটাটাকে কাজে লাগাতে পারি। ধরেন আমি ডাটাটাকে কমাই দিই এক্স, বা হচ্ছে আমরা র্যান্ডম করব, আমরা কি বলে ডাটা কমাইতেছি না, নর্মালাইজ করব। ডাটাটা নর্মালাইজ না, তো ডাটাকে ডাইরেক্ট র কোডে কিভাবে নর্মালাইজ করা লাগে সেটা হচ্ছে ডাইরেক্ট ট্রেন দিবেন। ট্রেন দিয়ে আপনি বলবেন এক্স আন্ডারস্কোর ট্রেন বাই 255.0 দিয়ে দেন, তাহলে সে ডাইরেক্ট নর্মালাইজ হয়ে যেতেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি বললাম এক্স টেস্ট, এক্স আন্ডারস্কোর টেস্ট 25, দেখি। হ্যাঁ, দেখছেন নর্মালাইজ হয়ে গেছে। এখন ডাটাটা কিন্তু আপনার হচ্ছে নর্মালাইজড আছে। হ্যাঁ, তো এখন আসেন আমরা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, যেটা আমাদের মেইন কাজ, সেই মেইন কাজটা করব। মেইন কাজটা হচ্ছে আপনার নিউরাল নেটওয়ার্কটা ডিজাইন করে ফেলবো। নিউরাল নেটওয়ার্কটা না মানে কিভাবে আপনার, ও আচ্ছা, নিউরাল নেটওয়ার্কের আগে আমাদের একটা বড় একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার ডাটা লোডিং করা লাগবে। যেহেতু আপনি পাইটর্চ ইউজ করতেছেন, তো আপনার ডাটা লোডার কিভাবে ইউজ করা লাগে সেই জিনিসটা জানা লাগবে। তো ডাটা লোডারের জিনিসটা কি, ডাটা লোডার হচ্ছে আমরা একটা ডিজাইন করবো, ডিজাইন করতে করতে আমরা শিখে ফেলবো। ডাটা লোডারের কাজটা হচ্ছে আপনি ক্লাস, প্রথমে বললেন হচ্ছে কাস্টম ডাটা সেট, কাস্টম ডাটা সেটের জন্য একটা আহ, বানাইলেন। দেখেন ডাটা সেট যেটা আছে না, সেটা আপনি কিন্তু ইম্পোর্ট করে ফেলছিলেন অলরেডি, এই যে। হুম, তো আমরা এখন হচ্ছে এই জিনিসটা করব, যে কাস্টম ডাটা সেট দিলাম, তারপরে হচ্ছে আমরা সেখানে ডেফ ইনিট করি, ইট আন্ডারস্কোর আন্ডারস্কোর, আমরা বলি সেলফ। এখন আমরা হচ্ছে কি নিব, আমরা হচ্ছে ফিচার্স গুলো নিব। ধরেন আমরা এক সাইডে থাকবে ফিচার্স আর এক সাইডে থাকবে টার্গেট। আমরা টার্গেট না রেখে এখানে রাখি লেভেল, বেটার হবে, লেভেলস। হ্যাঁ, তারপরে হচ্ছে লেভেলস রাখলাম। এখন তার মানে এখানে হচ্ছে আমার চেঞ্জ করা লাগবে, LABELS লেভেলস। আমার বানান যে এত ভুল হয়, and বানান ভুল হওয়ার জন্য যে কত টাইম গুলো নষ্ট হইলো। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু এখানে একটা ভুল করছি। এখানে হচ্ছে আমার এই যে ফিচার্স গুলো, এগুলো কিন্তু এক একটা টেন্সরে নেই। পাইটর্চে যখন আপনি কাজ করবেন, অবভিয়াসলি আপনার টেন্সরে নিয়ে কাজ করা লাগবে। তো আসেন আমরা এই জিনিসটাকে টেন্সরে চেঞ্জ করি। তো টেন্সরে কিভাবে চেঞ্জ করবো, টর্চ ডট টেন্সর দিবেন, টেন্সর লিখবেন। এখন কাকে টেন্সর করবো, আপনি হচ্ছে ফিচার কলমটাকে টেন্সর করবেন, ফিচারটাকে টেন্সর করবেন, ফিচারটা টেন্সর হইলো। এখন হচ্ছে আপনি কি টাইপ করতেছেন, আপনি হচ্ছে টর্চ ডট ফ্লোট করবেন, মানে কি কি টাইপে কনভার্ট করবেন, সেটা হচ্ছে DETY, ডি টাইপ লিখলেন, এটা হবে টর্চ ডট ফ্লোট 32। সেম এটাকেও এভাবে করে ফেলবেন। হুম, ফিচার্স টর্চ ডট ফ্লোট, টর্চ ডট লং হবে এখানে।
তো এটা হচ্ছে ডান। এখন হচ্ছে আমরা যেটা কাজ হবে, ধরেন এখানে আপনি কি করবেন, আপনি হচ্ছে এখন আরো কয়েকটা কাজ হবে, সেটা হচ্ছে আপনি প্রথমে লেন করবেন, যেটার কত লেন্থ বা এই জিনিসটা যাতে সে বুঝে ফেলে। দেখেন এই জিনিসটা হচ্ছে সবগুলো থাকি ডাটা লোডার আপনি যখন বানাবেন, এরকম হচ্ছে প্রথমে হচ্ছে আপনার ফিচার্স গুলোকে নেওয়া লাগবে, অ্যান্ড লেন আর হচ্ছে যে ফিচার সেই জিনিসটাকে যাতে আপনি চেঞ্জ করতে পারেন। তো হচ্ছে আপনি সেলফ দিবেন, সেলফ দিয়ে হচ্ছে এখানে কত লেন্থের এই ডাটা সেটটা সেটা সে বলে দিবে। তো লেন কত কয়েকটা ফিচার আছে সেটা সে দেখবে। ফিচার্স দিলাম, ই ফিচার্স। এরপরে ডেভ, এই ডাটা লোডার যেহেতু বানাইতেছেন, এরপর হচ্ছে আপনার গেট আইটেম, গেট আইটেম করবেন। আচ্ছা এই জিনিসটা একটু সরাই দিই, আপনাদের কনফিউশন লাগতে পারে। ইন্ডেক্স করলেন, সুপার। এখন হচ্ছে কোন আইটেমটা নিয়ে আপনি কাজ করতেছেন, গেট আইটেম দিয়ে আপনি সেটা বের করে ফেলতে পারবেন। এখন এটা হচ্ছে আমরা রান করে দেখি যে এটা কাজ করে নাকি। আচ্ছা গেট আইটেমে কি ঝামেলা করছে, সেলফ ডট ইন্ডেক্স। আচ্ছা গেট আইটেমে এখানে হচ্ছে হ্যাঁ, ওকে, রান করছে, সুন্দর। এখন আমরা ডাটা সেট যেগুলোকে আমরা স্প্লিট স্প্লিট করছিলাম ওইগুলোকে আমরা প্রত্যেকটাকে ট্রেন আর টেস্ট টেস্ট গুলাকে টেন্সরে কনভার্ট করে ফেলি। তো আমরা প্রত্যেকটা ওই ডাটা লোডার কনভার্ট করি। তো ট্রেন ডাটা সেট নাম দিলাম, ডাটা সেট ইকুয়াল টু কাস্টম, যে ক্লাসটা বানাইলাম সেই কাস্টম ডাটা সেটের ভিতরে এক্স ট্রেন আর ওয়াই ট্রেন ঢুকাই দিব। টেস্ট ডাটা সেট সেরকম এক্স টেস্ট গুলো আমি ঢুকাই দিই, সবগুলোকে ঢুকাই দিই। তো কনভার্ট হয়ে যায়, হ্যাঁ যে কনভার্ট হয়ে গেছে। তো এখন কনভার্ট যেহেতু ডান, এখন আমার কাজ কি, এগুলোকে ডাটা লোডারের ভিতর ঢুকানো। তো আসুন আমরা ডাটা কিভাবে লোডারের ভিতর ঢুকাই সেটা দেখি। আমি বললাম ট্রেন লোডার আন্ডারস্কোর লোডার, ডাটা লোডার দিলাম। ডাটা লোডারের ভিতর আপনার কি কি থাকবে দেখে নেন। ডাটা লোডারের ভিতর আপনার ট্রেন, এই যে ট্রেন ডাটা সেট যেটাকে ঢুকাইছিলেন সেই থাকবে। এটার ভিতরে একটা ব্যাচ সাইজ দিবেন, এন্ড ব্যাচ সাইজ জিনিসটা কি, ব্যাচ সাইজ জিনিসটা হচ্ছে আপনার প্রত্যেকটা, আপনার আছে ডাটা, ধরেন আহ, অনেকগুলো ডাটা আছে, হ্যাঁ, ধরেন 5000 ডাটা আছে। এখন 5000 ডাটার উপরে যদি আপনি একবারে যদি আপনি ইটারেট করতে চান, তাহলে হচ্ছে আপনার ইটারেট করতে অনেক টাইম কনজিউম হবে, অনেক টাইম কনজিউম হবে। তো জিনিসটাকে আপনার আমরা হচ্ছে 32 ব্যাচ করে নিই, ব্যাচ এক একটা ব্যাচে ব্যাচে কনভার্ট করে ফেলি। তো ব্যাচ করে এইটার ভিতরে ট্রেন শেষ, তারপর সে আরেকটা ব্যাচের ভিতরে যায়, পর আরেকটার ভিতরে ট্রেন করে। তো জিনিসটা হয় কি, সে আরো এখান থেকে ফাস্ট লার্ন করে। ধরেন এটা যদি আপনার লার্নিং একটা লুপ হয়, এটা যদি ধরেন এটা হচ্ছে একটা গ্রাফ, এটা হচ্ছে লসের ডায়াগ্রাম। তো আপনি যদি এখন ব্যাচ না করেন তখন সে হচ্ছে অনেক স্লো 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 করে যাচ্ছে। কিন্তু যখন আপনি ব্যাচ করে যাবেন, এটা হচ্ছে আপনার লসটা হচ্ছে জিরো, এখানে হচ্ছে লস হচ্ছে জিরো। ধরেন লসটা খুবই লো এখানে, হ্যাঁ। তো আপনি যদি এখানে ধরেন ইয়া করতেছেন, ধরেন হচ্ছে আপনি আহ এখানে ট্রেনিং করতেছেন, তখন দেখবেন কি লসটা কি হবে, লসটা হচ্ছে এরকম এরকম করে যাবে, যাবে যাবে যাবে, পরে আস্তে আস্তে করে যে স্লো হয়ে যাবে, পরে ধরেন এরকম এরকম করবে, পরে এরকম এরকম করে লাস্টে লস হয়ে যাবে। তো এই জিনিসটা যদি এখানেও না বুঝেন, তখন হচ্ছে আপনি একটা ইউটিউব আছে, ইউটিউবে হচ্ছে থ্রি ব্লু ব্রাউন নামে, থ্রি ব্লু ব্রাউন। তো থ্রি ব্লু ব্রাউন যেটা, ওনারা হচ্ছে অনেক সুন্দর করে এই জিনিসটা দেখাইছে। তো ওইখান থেকে হচ্ছে আপনারা এই নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট গুলো সুন্দর মতো করে দেখতে পারেন, যে কিভাবে ওরা মানে এগুলো লার্ন করে অ্যান্ড লস ক্যালকুলেশন হয়, আর ব্যাচ গুলোকে ডিভাইড করা হয়। তাহলে আপনি ব্যাচ করে দিয়েছেন, এন্ড শাফল করা লাগে। শাফল না করলে হয় কি, আপনার হচ্ছে ওই ট্রেন যখন শাফল না করবেন তখন যদি একটা কোনো ধারা সে ক্যাচ করে ফেলে, ধরেন আপনার ডাটা সেট গুলোর ভিতরে এরকম আছে, প্রথম 10টা হচ্ছে আপনার জামা আছে, বুঝতে পারছেন, প্রথম 10টা হচ্ছে আপনার জামা। তো এখন প্রথম 10টা যদি জামা হয়, পরের 10টা ধরেন হচ্ছে প্যান্ট, হ্যাঁ, পরের 10টা হচ্ছে প্যান্ট। এখন আমার ডাটা আঁকা খুবই বাজে, যদি না বুঝেন সরি। তো এখন জিনিসটা কি, সে যদি এরকম একটা ধারা পেয়ে যায়, তখন সে কি করবে, সে টেস্টেও হচ্ছে এখন লার্ন করে ফেললো আপনার ডাটা, যে শুরুর দিকে জামা থাকার প্রবাবিলিটি বেশি, এন্ড পরের দিকে প্যান্ট থাকার প্রবাবিলিটি বেশি, ধরেন এরকম আছে। তো যখন টেস্টে হয়, তখন টেস্টে সে এরকম ধারা সে খুঁজে ট্রাই করে, যে আচ্ছা এরকম তো নাই, এরকম আছে, প্রথমে সে দিছে, তো এটা শার্ট হওয়ার প্রবাবিলিটি একটু বেশি হবে। তো এই জিনিসগুলো যাতে না হয়, এই কারণে আমরা শাফল করে দিই, বুঝতে পারছেন। তো শাফল করে দিলাম। এরপরে শাফল হয়ে গেল, তো আমি রান দিয়ে দিই। তো এখন এটা লোডারে কনভার্ট হয়ে গেছে। তো প্রথম কাজ কি, আপনার হচ্ছে ট্রেন টেস্ট বিল্ড করলেন। সেকেন্ড কাজ কি, একটা লোডার বানাবেন, ডাটা লোডার। হ্যাঁ, ডাটা হচ্ছে কাস্টম ডাটা সেট বানাবেন। এই ডাটা সেট ক্লাসটা বানানোর পরে আপনি সেটা ট্রেন ডাটা সেট, টেস্ট ডাটা সেটের ভিতরে ঢুকাবেন। তারপরে কাজ কি, সেটা একটা ডাটা লোডারের ভিতরে ঢুকানো। ডাটা লোডারের ভিতরে যখন ঢুকাবেন, তখন যে ব্যাচ সাইজ গুলো আপনার দিয়ে দেওয়া লাগবে, যে এত ব্যাচ সাইজ, এত ট্রেন টেস্ট, এগুলো হচ্ছে আপনার ব্যাচ সাইজ। হুম। এখন হচ্ছে আপনার মেইন কাজ, আপনি ধরেন একটু দেখতে চান, আচ্ছা এটার সাইজটা কত, আপনি লেন দিলেন, ট্রেন
লোডার দিবেন, দেখি 3। এখানে ট্রেন লোডারের ভ্যালু আসতেছে 3। আপনি ধরেন হচ্ছে, আচ্ছা ট্রেন লোডারের ভ্যালু এত কম কেন আসতেছে, ধরেন যদি আপনি হুম একটু দেখা লাগবে যে ট্রেন লোডারের ভ্যালু তো এত কম আসার কথা না। ব্যাচ সাইজ 30 করতেছেন, সবকিছু ঠিক আছে। আপনি দেখি রান অল দিয়ে দেখি। সব ঠিক আছে, ডিএফ ঠিক আছে, গেট আইটেম ঠিক আছে। আচ্ছা সামনে যে এখানে একটা এরর পাইছে, তো এররটা হচ্ছে এখানে error কেন সে পাইলো সেটা বাদ দিই, এটা ভিউ এর জন্য জাস্ট খালি হয়েছে 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 হয়েছে। হচ্ছে ট্রেন ডাটা সেট ব্যাচ সাইজ ওকে। হ্যাঁ 150টা, তো 150টা। এখন ট্রেন আমি যখন 3 দেখলাম, 3 দেখে বললাম আচ্ছা ট্রেন তো এত কম হওয়ার কথা না। তো এখানে হচ্ছে ট্রেন লোডার যেটা সেখানে 150টা দেখতেছে। মানে কি, মানে হচ্ছে আপনার এখানে ডাটা আছে হচ্ছে 150টা না, তার মানে হচ্ছে 150 ইন্টু 32টা প্যাচ করে আছে। তো এটার যত ভ্যালু হবে এটা হচ্ছে ততটা ডাটা আছে এখানে। যদি আমি করি তো 150 ইন্টু 32 যদি দেই, এখানে আছে হচ্ছে 4800টা আছে। 4800টা ডাটা আছে এখানে। সে হচ্ছে 150টা ডাটা লোডারের ভিতরে সে কাজ করবে। তো আসেন এখন আমরা দেখবো কিভাবে একটা নিউরাল নেটওয়ার্ক আমি ডিজাইন করি এটা প্রেডিক্ট করার জন্য। প্রথমে হচ্ছে আমি ক্লাস দিলাম মাই এনএন, ধরেন এনএন ডট মডিউল দিলাম, যে নর্মাল ভাবে আগে যেভাবে আমরা কাজ করছিলাম সেম। হুম। আচ্ছা আমি আগেরটাই কপি করে আনি যাতে হচ্ছে আমাদের ইজি হয় কাজগুলা। উম, এখান থেকে এতটুকু কপি করে ফেলি। হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি বললাম এটা হচ্ছে মাই এনএন, মাই এনএন ওকে। এখানে মাই এনএন, এনএন ডট মডিউল ঠিক আছে। এরপর হচ্ছে ইনিট দিলাম সেলফ। এখানে আমি বললাম হচ্ছে এখন আমার এটার ভিতরে ঢুকবে কয়টা ফিচার আছে, যাতে আমি এটাকে আমি তো জানি না এখানে হচ্ছে এক একটা এখানে ইনপুট কিন্তু অনেকগুলো, বুঝছেন, পিক্সেল গুলো না, পিক্সেল গুলো এখানে ইনপুট গুলো অনেকগুলো হতে পারে। তো আমি এখানে বলে দিই যে আচ্ছা ফিচার যতগুলো সেটা হবে হচ্ছে নাম ফিচার্স। হ্যাঁ যতগুলো ফিচার আমি আগে থেকে জানি না, সো আমি ফিচার বলে দিই। তো FEATURES ফিচার্স কতগুলো এগুলো আমি বলে দিলাম এখানে। তো সে আমরা তো আগে জানতাম একটা ইনপুট হইতো, তো আমি এখানে হচ্ছে নাম ফিচার্স যতগুলো ততগুলো ইনপুট হবে। হুম। তো নাম ফিচার্স ততগুলো আমরা হচ্ছে দেখি একটু বাড়াই দিই। এখন হচ্ছে আমি 128টা নিউরনে যাবে নাম ফিচার্স থেকে যতগুলো ফিচার্স, ওইটা থেকে 128টা নিউরনে দিচ্ছি। মাঝখানে একটা রেকটিফায়ার লিনিয়ার ইউনিট দিয়ে দিলাম। তারপরে সে হচ্ছে আবার দিল, এখানে ধরেন 128টা দিই নাম ফিচার্স না দিয়ে। এখানে যেহেতু 128টাতে যাচ্ছে তো আপনার হচ্ছে এখানে 128ই লেখা লাগবে, 128। এরপর 128 থেকে 64, 64 থেকে আবার হচ্ছে 64 থেকে আপনি এখানে, এখানে কয়টা ক্লাস ছিল, এখানে 10টা ক্লাস ছিল। তো 10টা ক্লাস যেহেতু, তো আমি 10 দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনি এখানে কি পাঠাবেন, এরপর হচ্ছে আপনি এক্স পাঠাইলেন। এবারটা হচ্ছে আপনি বললেন যে নেট যেটা সেটার ভিতরে আপনি এক্স পাঠাইলেন। হ্যাঁ। তো কাজ শেষ। এবারটা আপনি হচ্ছে এখানে বললেন যে আচ্ছা আপনার লার্নিং রেট কত। বললাম হচ্ছে লার্নিং রেট আমি এখানে বলে দিই আগে থেকেই যে এলআর হচ্ছে আপনার 0.1 দিয়ে দিলাম। আর হচ্ছে ইপক্স দিয়ে দিলাম হচ্ছে POCHS, ইপক্স বলে দিলাম হচ্ছে 100টা। ওকে। এখন হচ্ছে আমি বললাম মডেলটা যেটা হচ্ছে আমি এটা সরাই দিই, বেস্ট হবে, কনফিউশন লাগবে। এবারটা হচ্ছে আমার কাজ হবে মডেল যেটা, যেটা অন্য একটা জায়গায় করি, অন্য একটা সেলে করি। ওকে। এবারটা মডেল যেটা সেটাকে আমি কল করি প্রথমে। মডেল তুমি কল করো মাই এনএন, মাই এনএন। এখন এখানে শেপ কত সেটা তো আমরা জানি না, সো আমি ডাইরেক্ট কেমনে লিখি যে ট্রেইনের শেপে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়ানে যেটা আছে সেটা হচ্ছে আপনার ফিচার ক্যালকুলেশনটা। এটা এখানে আমি কি দিব, এখানে হচ্ছে আমার ফিচার্স দেওয়ার কথা, এই যে দেখেন ফিচার্স না, এখানে আমার ফিচার্স দেওয়া, আমি ফিচার্স গুলো দিয়ে দিছি এখানে। হুম। X1 শেপ যেটা ওয়ানে থাকবে সেটা আপনার যতগুলো রো আছে যতগুলো কলাম আছে ওইটাই তো আপনার শেপ। তো এইভাবে হচ্ছে আপনি বলবেন যে এটা হচ্ছে আপনার শেপ। তো আপনি কি করবেন এখন হচ্ছে আপনি, যেহেতু আমার এটা ক্যালকুলেশনটা হচ্ছে আমি সিপিইউ তে করতেছি, তো একটু টাইম লাগবে, আমি হচ্ছে এখানে এটাকে চেঞ্জ করে ফেলতে পারি। আচ্ছা চেঞ্জ না করলাম, টাইম লাগুক সমস্যা নেই। মডেল ইকুয়াল টু মডেল ডট টু ডিভাইসে দিয়ে দিই, যেটা আছে টু ডিভাইস বাদ থাক।
এটা ক্রাইটেশন, সিআরআইটি, ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন দিলাম। এখানে হচ্ছে এনএন ডট ক্রস এন্ট্রপি লস হবে। এখন এক এক টাইমে এক একটা ক্যান দিতেছি। এখন আপনি যদি বলেন এখানে ক্রস এন্ট্রপি লস, আমরা বিসিই লস দেই নাই, এখানে হচ্ছে মাল্টিপল ক্লাস আছে, তো এই কারণে আমরা ক্রস এন্ট্রপি লস দিচ্ছি। ক্রস এন্ট্রপি লস দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনার কি হবে, এরপর আপনি অপটিমাইজারটা দিবেন। অপটিমাইজার অ্যাডাম এখানে দিতে পারতেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি এখানে দিলাম ধরেন এসজিডি বা আচ্ছা অ্যাডামই থাক। তো এখন হচ্ছে, এখন এটা আমি দিয়ে দিলাম, এটা আমি দেখি রান করে দেখি। আচ্ছা এখানে হচ্ছে যে কি হয়েছে, মাই এন নট ডিফাইন্ড। আচ্ছা এটাকে আমি রান করি নাই। হ্যাঁ, এই তো হয়েছে। Okay, এবারটা আমি ট্রেনিং লুপ ডিজাইন করবো। এখানে হচ্ছে আমার হবে ট্রেনিং লুপ। ট্রেনিং লুপটা কেমন হবে, ফর ইপক ইন রেঞ্জ দিয়ে দিলাম। যতগুলো ইপক আছে ওইটার ভিতরে সে ঘুরতে থাকবে। হ্যাঁ, তারপরে হচ্ছে টোটাল ইপক কতগুলো, আমি এটা এখানে কাউন্ট করবো যে টোটাল ইপক লস কতগুলো, কত হয়েছে এটা আমি দেখবো, যাতে প্রত্যেকবার যখন আমি কাউন্ট করি এখানে আমার রেকর্ড থাকে। আচ্ছা এরপরে হচ্ছে আমি ব্যাচের ভিতর ঘুরবো। ফর, এখানে আমি বলবো হচ্ছে ধরেন ব্যাচ ফিচার, ব্যাচ ফিচার, তারপর হচ্ছে ব্যাচ লেভেলস ইন ট্রেন লোডার। ট্রেন লোডারের ভিতর সে ঘুরতে থাকবে। হ্যাঁ, ট্রেন লোডার যেটা বানাইলাম আমরা, এই দেখেন ট্রেন লোডার, ওই ট্রেন লোডারের ভিতর সে ঘুরবে প্রত্যেকবার। এবার ট্রেন লোডারে যাবে। এবারটা হচ্ছে, so এখানে হচ্ছে আপনি একটা কাজ করতে পারতেন, এখানে সবকিছুকে আপনি ডিভি জিপিইউ তে চলে যেতে পারতেন, কারণ জিপিইউ আপনার ফাস্ট ক্যালকুলেট করে দিত। আমি এখানে সিপিইউ তেই রাখতেছি, এখানে একটু স্লো ক্যালকুলেট হবে। আমরা জাস্ট পুরোটা দেখাবো না, অতটুকু একটু দেখে আমরা রেখে দিব। সো আমি জাস্ট খালি এখানে আউটপুটটা দেখাই যে কিভাবে কাজ করে। প্রথমে হচ্ছে আমি আউটপুট দিব, অপটিমাইজে জিরো গ্র্যাড। আচ্ছা জিরো গ্র্যাডটা করে ফেলি। আচ্ছা আগে আউটপুটটা বলি। আউটপুট ইকুয়াল টু, ধরেন আমি বললাম মডেল প্যাচ ফিচার, যেটা সেটা আমি দিব। এটি সুইচ প্যাচ ফিচার, যেটা সেটা দিব। হুম, তারপরে হচ্ছে আমি বলবো মডেল ব্যাচ ফিচার করছি, এরপর আমি লসটা ক্যালকুলেট করব। লসটা হবে হচ্ছে আপনার ওই যে ক্রাইটেরিয়ন আমরা যেটা করলাম, ক্রাইটেরিয়ন, হ্যাঁ ক্রাইটেরিয়ন এটা ঠিক আছে। এরপরে হচ্ছে আমি অপটিমাইজার জিরো গ্রেড করে দিছি, লস ব্যাকওয়ার্ড করছি, অপটিমাইজার স্টেপ করছি। হ্যাঁ, এখানে যা দিছে সব ঠিকই দিছে। হ্যাঁ, এখন হচ্ছে আমি কি করব, আমি এগুলো হচ্ছে আউটপুট করব যে আচ্ছা আমার একটা ইপক শেষ, ভিতরে একটা ব্যাচের ক্যালকুলেশন আমার শেষ, আমি লসটা ক্যালকুলেট করে আমি আউটপুট চাচ্ছি। তো লসটা কিভাবে ক্যালকুলেট করবো, টোটাল ইপক লস বাই লেন্থ অফ টোটাল। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। এরপর হচ্ছে লেন্থ টোটাল, আচ্ছা ইপক গুলো আসে আউটপুট, হ্যাঁ সুন্দর মতো করে দিয়ে দিচ্ছে আমাকে। ওকে, আমি এটা রান করে দিই, দেখি আমার। আচ্ছা মানে কি বলছে। আচ্ছা সে হচ্ছে গেট আইটেমে একটা ঝামেলা পাইতেছে। গেট আইটেমে সে ট্রেন ডট গেট আইটেম কই ছিল, গেট আইটেম। আচ্ছা এখানে গেট আইটেম এসে ঝামেলা পাইছে না। হুম, দেখি গেট আইটেম কি ঝামেলা হয়েছে। Get item এ ঝামেলা হওয়ার কথা ছিল না। সেলফ ডট ইন্ডেক্স সেলফ, আচ্ছা এখানে হচ্ছে সে দুইটা। আচ্ছা 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 আচ্ছা, এখানে আমি ট্যাব দিয়ে দেওয়ার জন্য এখানে একটা ঝামেলা হয়েছে। এখানে হচ্ছে আমার সেলফ ডট ফিচার্স এ নিবে, ফিচার্স এখানে সে ইন্ডেক্স দিবে, ইন্ডেক্সটা নিবে। আর হচ্ছে এখানে টাপেল আউটপুট দেওয়া লাগবে, আর লেভেলটা কি সেটাও থাকা লাগবে। তো আচ্ছা এটা রান দেই, 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 দেই, রান দেই। আচ্ছা এখন কি বলছে, এখন আউটপুটটা হচ্ছে মাল্টি টার্গেট নট সাপোর্টেড। আচ্ছা কেন বলছে মাল্টি টার্গেট নট সাপোর্টেড দেখি। উম, এখানে হচ্ছে আপনার আউটপুট নিলাম, ব্যাচের লেভেলসটা নিলাম। ওকে, ব্যাচের লেভেলস নিলাম। ব্যাচ লেভেলস ঠিকই তো আছে। লস ক্রাইটেরিয়ন ব্যাচ লেভেলস। আচ্ছা আমি যদি এখানে এসজিডি দিই, দেখতে এসজিডি দিলে ঠিক হয় নাকি। না, অ্যাডাম, অ্যাডামই দেওয়া লাগতো, অ্যাডাম। ওকে, কি সমস্যা একটু দেখা লাগবে আমার। আচ্ছা প্রথমে হচ্ছে আমি লস দিলাম, আউটপুট দিলাম, ঠিক আছে। আউটপুট মডেল ব্যাচ ফিচার দিলাম, এবারটা লস দিব, লস ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন দিলাম। এবারটা হচ্ছে ক্রাইটেরিয়ন আমি আউটপুট। ওকে, আউটপুট আউটপুট। এবারটা হচ্ছে ব্যাচ লেভেলস। ওকে,
ব্যাচ লেভেলস তো ঠিকই আছে। কি 0D or 1D tensor expected multi target not supported। আচ্ছা আমি কি ফ্ল্যাট করে নিই। ব্যাচ ফিচার্স আচ্ছা আউটপুট ক্রাইটেরিয়া অপটিমাইজ লস ব্যাকওয়ার্ড অপটিমাইজ স্টেপ। এগুলো তো হয়ে যাওয়ার কথা ছিল, আমি কি কোন জায়গায় ভুল করছি। উম, আচ্ছা উপর থেকে দেখি। ডাটা লোডিং এ ভুল আছে আই গেস। কাস্টম ডাটা সেট, আচ্ছা কাস্টম ডাটা সেট দিলাম। তারপরে হচ্ছে ফর টার্গেটিভ করছি। এরপরে হচ্ছে ফিচার্স সেলফ লেভেলস ঠিক আছে। এবারটা হচ্ছে আমি ট্রেন দিলাম, কাস্টম ডাটা সেট ডাটা লোডার দিলাম। ট্রেন ডাটা সেট, ট্রেন ডাটা সেট, টেক্সট ডাটা সেট শাফল ট্রু করে দিছি। ট্রেন লোডারে গেলাম, ট্রেন লোডার ঠিক আছে। এবারটা হচ্ছে সেলফ ডট লিনিয়ার। আচ্ছা 128টা নাম্বার অফ ফিচার্স ঠিক আছে ঠিক আছে। নেট নেক্সট দিলাম ঠিক আছে। ট্রেন ডট শেপ, হ্যাঁ ট্রেন ডট শেপে সে মডেল ঢুকাইতেছে ঠিক আছে। টু প্রেজেন্টেড উইথ ভয়েস প্যারামিটার এসটিডি লার্নিং রেট ঠিক আছে। হুম, এখানে তো ভুল তো দেখতেছি না। টোটাল ইপক্স ঠিক আছে। ব্যাচ ফিচার, ব্যাচ লেভেলস, ব্যাচ ফিচার, ট্রেন লোডার ঠিক আছে। হুম, আচ্ছা আমি কি জিপিএ তে নেই না এই কারণে এরকম হয়েছে। না তো এরকম হওয়ার তো কথা না, সব জায়গায় এরকম হওয়ার কথা। আউটপুট হচ্ছে ক্রাইটেরিয়ন ঠিক আছে। আপনারা কি পাইছেন এটা ভুলটা। লেভেলস হবে থার্ড লাইনে। ওকে ওকে পেয়েছি তাহলে। থার্ড লাইনে লেভেলস করি। আচ্ছা টোটাল ইনফো ব্যাচ ডট PATH ব্যাচ ফিচার ব্যাচ লেভেলস ঠিক আছে। ব্যাচ ফিচার্স হচ্ছে দাঁড়ান, ব্যাচ ফিচার নিলাম, ব্যাচ লেভেলসটা নিলাম। হুম, এবারটা হচ্ছে আমার ব্যাচ লেভেল, সেটা হচ্ছে বানান। এটা কি আমি ভুল লিখছি না ঠিকই তো আছে। মডেল ফিচার, মডেল ফিচার ঠিকই আছে। এবারটা হচ্ছে আমি কি করি একদম ফার্স্টে, একদম ফার্স্টে বলতে কি বুঝাইতেছি। ব্যাচ লেভেলস 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 ট্রেন ডাটা সেটটা দিলাম, ট্রেন দিলাম, টেন্সর দিলাম, ফিচার্স ফিচার্স লেভেলস তো এটা লেভেলসই হওয়ার কথা। থার্ড লাইনে টেন্সর ফিচার্স ঠিক আছে। লেভেলস ও 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 থ্যাংক ইউ ভাই। আই রে, আচ্ছা লেভেলস কি হয় যে কথা। হ্যাঁ হইতেছে, দেখি কি অবস্থা। আচ্ছা লস ক্যালকুলেট, 3 থেকে 1 আসছে, 2 তে আবার 2 তে চলে গেছে। কমতেছে না। 5 3 1 3 তে আসছে, তেমন বেশি একটা করে কমতেছে না। আমরা কি কোনো হুম, জিরো ব্যাকওয়ার্ড সবকিছু ঠিক করছি। লার্নিং রেট, লার্নিং রেট 0.1 দিছি, পক্স 100 দিছি। 3 1 3 1 6 4 3 1 4 2। আচ্ছা এটা হচ্ছে অফ করে দিই, এটা লার্ন হইতেছে আস্তে ধীরে লার্ন হইতেছে। যে প্রথমে 3 ছিল পর 2 আসছে, 2 থেকে 6 4 6 5 3 5 আচ্ছা র্যান্ডম করতেছে। হুম, তো লার্ন হয়ে গেছে আই গেস। কিন্তু লসটা দেখলাম তেমন একটা চেঞ্জ হয়নি। লাস্টে যে লসটা সেটা খুবই কম আছে। তো এখানে আই গেস হালকা আরেকটু কমপ্লেক্সিটি করলে, কমপ্লেক্স বাড়াইলে আই গেস সে আরেকটু ভালো লার্ন করতে পারতো। তো এখন হচ্ছে আমরা দেখি যে আসলে এখানে আউটপুটটা হচ্ছে আমার কি আসে। হুম,
মডেল ডট ইভালুয়েশনটা আমরা দেখি, মডেলের ইভালুয়েশন, মডেল ডট ইভাল। আচ্ছা, এটা হচ্ছে আমার মডেলটা ছিল, মডেলের ভিতরে হচ্ছে আমার 784টা ইনপুট ছিল। আর হচ্ছে এখানে সবকিছুতে বায়াস আছে। এটা হচ্ছে আমাদের পুরো মডেলের আউটপুটটা, চারটা চারটা লেয়ারের। হ্যাঁ, তিনটা হিডেন লেয়ার আছে, একটা ইনপুট লেয়ার আছে। ইনপুট লেয়ারের নিউরন সংখ্যা হচ্ছে 784টা। আউটপুট হচ্ছে আপনার লিনিয়ারলি হইতেছে। আচ্ছা, আউটপুট ফিচার্স হচ্ছে আপনার আছে 10টা। তো আমরা এটার ভিতরে এখন দেখি যে কিভাবে কাজ হয়েছে, যে কিরকম কারেক্ট সে আউটপুট দিতে পারতেছে মডেল ইভ্যালুয়েশন। তো আমরা বলবো টোটাল আছে ধরেন 0, কারেক্ট করতেছে হচ্ছে আপনার জিরোটা, প্রথমে 0 0 দিয়ে নিছি। এখন আপনার উইথ টর্চ নো গাইড দিয়ে রাখা লাগবে। টর্চ নো গাইড। এখন হচ্ছে আপনি উইথ টর্চ নো গাইড দিলেন, এবারটা ফর ব্যাচ, ধরেন হচ্ছে ব্যাচ ফিচার্স যেটা সেটা দেখবেন। ব্যাচ ফিচার দিলেন, এরপর হচ্ছে ব্যাচের আসল যে লেভেলসটা, ব্যাচের লেভেলসটা সেটা নিবেন। ব্যাচের লেভেলসটা ইন টেস্ট লোডার। এখন টেস্টের ভিতর টেস্ট দিয়ে তো আপনি কাজ করবেন, যে আপনার কেমন কাজ করছে, আপনি যে ভাগ করছিলেন এখন হচ্ছে ওইটা এখন এখানে কাজে লাগাতে হবে। তো এখানে হচ্ছে আউটপুট, দেখি এখানে সবকিছু ঠিক বলছে নাকি আউটপুট। আচ্ছা, তো আমি এখানে কাজ করব। এখানে হচ্ছে আমার কাজ হবে ব্যাচ ফিচার্স আউটপুট প্রথমে নেই। আউটপুট ব্যাচ ফিচার্স ঠিক আছে, এবারটা হচ্ছে মডেল আউটপুট। আচ্ছা, প্রেডিক্ট করতেছে। আচ্ছা, এতটুকু সরাই দিই। এবারে টোটাল ইকুয়াল টু আমি বলি টোটাল প্লাস, টোটাল প্লাস হবে হচ্ছে ব্যাচ লেভেলস যত, ব্যাচ লেভেলস এর সেই পেজে সে 0-তে যাবে। এটাও সরাই দিই। সেই পে যে সে হচ্ছে 0 করে দিবে। Okay. এবারটা সে দেখবে যে আসলে টোটাল কয়টা আছে সেটা দেখার জন্য এবারটা কয়টা কারেক্ট করতে পারছে সেটা দেখবে। কারেক্ট টু সেম, কারেক্ট ইকুয়াল টু ধরেন প্লাস ইকুয়াল টু হচ্ছে প্রেডিক্টেড লেভেলস ইকুয়াল টু ব্যাচ লেভেলস যদি হয় তাহলে টার্ম ফ্লো ঠিক আছে, সব ঠিক আছে। ওটা অ্যাকুরেসি। আচ্ছা, অ্যাকুরেসি খুবই বাজে আসছে, 10% সে অ্যাকুরেট করতে পারছে, মানে সেখানে লার্ন করতে পারেনি। তো এখন কি কাহিনী হয়েছে সেটা হচ্ছে আমার বের করা লাগবে, সে কি কারণে সে লার্ন করতে পারে নাই। আমরা যদি এসজিডি দিয়ে দেখি যে এসজিডি দিয়ে সে কেমন লার্ন করতেছে। এসজিডি দেখি। আচ্ছা, এসজিডি দিয়ে সে ভালো কাজ করতেছে। আচ্ছা এসজিডি, আচ্ছা অ্যাডাম তো হচ্ছে আপনার বাইনারিতে ভালো কাজ করে। হ্যাঁ, এসজিডি দিয়ে হচ্ছে আপনি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন এটা ভালো কাজ করতে পারবেন। এই যে দেখছেন এখানে হচ্ছে আপনি এররটা কত সুন্দর কমায় ফেলতে পারছেন। লসটা দেখেন হচ্ছে, লস যত 0 কাছাকাছি আসবে আপনার মডেল তত ভালো কাজ করবে। দেখেন একেবারে 0 কাছাকাছি চলে আসছে। ওকে, এখন মডেল ইভ্যালুয়েশন দিই, তারপর এটা রান করে দিই। দেখেন 83% ক্যালকুলেট মানে অ্যাকুরেট অ্যান্সার দিতে পারছে সবগুলা। তো এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। এখন যতটুকু পারছি ততটুকু বোঝানোর ট্রাই করছি। আচ্ছা, আপনারা কি আছেন নাকি হচ্ছে সব নাই? আর কতটুকু বুঝছেন একটু বলেন ভাই। আর কোন জায়গায় একটু সমস্যা হয়েছে এটাও বলেন। আর নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের সিএনএন এর উপরে হবে। সিএনএন এর উপরে হচ্ছে আমরা দেখবো, ওই একটা এআই ফেস জেনারেট করে আমরা একটা আউটপুট দেখবো যে এআই ফেস আছে। আমি দেখাই দিই যে কোন জিনিসটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এটা দেখবো। এটা হচ্ছে এই স্পেসটা আমি স্টার্ট করতে হবে আমার। এই স্পেসটা হচ্ছে মানে এটা হচ্ছে আমার আপলোড দেওয়া। তো এখানে হচ্ছে আপনারা কি করতে পারবেন, এখানে ধরেন আপনি হচ্ছে একটা এআই জেনারেটেড ফেস যদি থাকে সে বলতে পারবে যে আচ্ছা এটা এআই জেনারেটেড। আর রিয়েল ফেস হলে সে বলতে পারবে একটা রিয়েল ফেস। তো এটা হচ্ছে আমরা করে দেখবো। এই জিনিসটা হচ্ছে অনেকদিন ধরে আমি ইউজ করি না দেখে হচ্ছে এটা এখনো এটা অফ হয়ে আছে। তো এটা হাগিং ফেসে আমরা আপলোড দিছি, হাগিং ফেসে আমি এই মডেলটা আপলোড দেওয়া। তো গ্রেডিও ইউজ করে। তো এটা কিভাবে বানাই এটা আমরা দেখবো, এটা স্টার্ট হইতে টাইম নিবে। আচ্ছা, এই ক্লাসের নেক্সট ক্লাসটাও একটু লেস ক্লাস, এই বুট ক্যাম্পের নেক্সট ক্লাসটা লাস্ট ক্লাস এই বুট ক্যাম্পের। হ্যাঁ হ্যাঁ, নেক্সট ক্লাসটা এই লাস্ট ক্লাস হবে। প্রজেক্ট করলে ভালো হতো। আচ্ছা, ওয়েব বেসড এমএল প্রজেক্ট ভাই, ওটা হচ্ছে ফার্স্ট এপিআই দেখানো লাগতো, আরো হচ্ছে ফার্স্ট এপিআই আর অনেক কিছু দেখানো লাগবে, বুঝতে বুঝতে পারছেন ভাই? তো ফার্স্ট এপিআই এগুলো অনেক কিছু আছে যেগুলো দেখানো লাগবে। উম আচ্ছা, রাত 10টা অলরেডি বেজে গেছে।
আচ্ছা ভাই, আপনারা কি বুঝতে পারছেন? যতটুকু বুঝাইছি ততটুকু কি বুঝতে পারছেন? ওকে, ওকে। মোটামুটি হ্যাঁ, একটু কঠিন লাগবে, কারণ আপনার এক ক্লাসে তো আপনার আসলে নিউরাল নেটওয়ার্ক বোঝানো একটু কঠিন। এক ক্লাসে হচ্ছে অতটা বোঝানো পসিবল হয় না। তো যতটুকু পারছি। হ্যাঁ, এক ক্লাসে ডিফিকাল্ট লাগবে, আসলে এটা অনেক ইজি, বাট এক ক্লাসে একটু ডিফিকাল্ট। এগুলো কি ভিএস করে হয়েছে নাকি অন্য কোথাও? এগুলো হচ্ছে সব হয়েছে আপনার ইয়াতে, গুগল কোলে। গুগল কোলাবে ইউজ করা হয়েছে। আচ্ছা, দেখি আমার এটা স্টার্ট এখনো হচ্ছে। আচ্ছা, আমি স্টপ শেয়ারিং দিয়ে দিই। বুঝতেছি না, আপনি ফাইল দিলে বুঝতে পারবো যে বুঝছি কিনা। আচ্ছা, ফাইলটা আমি ওই ভাইকে দিয়ে দিব, ভাই হচ্ছে আপনাকে পাঠাই দিবে ফাইলটা। ওকে, এটার পিডিএফ আপনাদেরকে পাঠাই দেওয়া হবে, আপনারা পেয়ে যাবেন আশা করছি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। অনেকটা বুঝছি, বাট একটু ডিফিকাল্ট। আর আপনার টিচিং ভাইয়া, আহ, আমার টিচিং কি খারাপ? খারাপ হইলে হয় বললেন, সমস্যা নাই। আহ একটু ডিফিকাল্ট। আর আপনার টিচিং ভাইয়া, আচ্ছা রেকর্ডটা পাবো? হ্যাঁ, পেয়ে যাবেন, রেকর্ডটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। জোস টিচিং, আমি ভাবছিলাম টিচিংটা খুবই খারাপ ছিল। হ্যাঁ, মেশিন লার্নিং লার্ন করার জন্য কিরকম ল্যাপটপ নিলে ভালো হবে? আচ্ছা, আপাতত আপনার ছোটখাটো ল্যাপটপ হলেই হবে। ছোটখাটো ল্যাপটপ দিয়ে আপনি হচ্ছে অনেকটুকু করতে পারবেন। আপনি গুগল কোলেবই তো ট্রেন করবেন শিখার জন্য ভাই। কোনো ইয়া নাই যে আপনি শিখার জন্য আপনি যদি কম খরচে ইউজ করতে পারেন ভালো, আর যদি আপনার কাছে যদি টাকা থাকে আপনি অবভিয়াসলি ভালো জিনিসই নেন। আহ, আপনার আপনার টিচিং ওয়েল কোয়ালিটি আছে, থ্যাংক ইউ আমার টিচিং ভালো বলার জন্য। অনেক খুশি হয়েছি। নেক্সট ক্লাসটা সিএনএন এ হবে, আশা করি আপনাদেরকে দেখতে পারবো সিএনএন এর উপরে। আর হচ্ছে তাহলে এই পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ টাইম দেওয়ার জন্য।